الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين. رواه الإمام البخاري ومسلم رحمهما الله في صحيحيهما رحمة واسعة. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য আজকের 23তম দারসুল ফিকহ এতে অংশগ্রহণ করতে পেরেছি। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে এবং তত্ত্বাবধায়নে 23তম দারসুল ফিকহে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংযুক্ত সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, তার আবারও কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি ছোট্ট বাক্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি নর নারী অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, আমরা সকলকে শুরুতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ এবং আল্লাহর কাছে দোয়া করছি যারা কষ্ট করে অনেক সময় ব্যয় করে অনেক কাজ কর্ম সেগুলোকে অফ রেখে বন্ধ রেখে আল্লাহর দ্বীনের প্রতি যেই অনুরাগ, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিকটা জেনে বুঝে সে অনুযায়ী আমল করার যে প্রচেষ্টা, আহ আল্লাহ রবুল আলমিন সেটা কবুল ও মঞ্জুর করুন। সত্যিকার অর্থে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি থেকে বেঁচে যাওয়ার জন্য এবং অনাবিল সুখ শান্তির প্রশস্ত নিবাস জান্নাত লাভের জন্য আল্লাহ রবুল আলমিন এগুলোকে ওয়াসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, আমিন। যারা এই ধরনের সুন্দর আয়োজন আয়োজন করতে ব্যবস্থাপনায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, ভূমিকা রাখছেন, হাসিনা আপু, শেখ শহীদুল্লাহ খান মাদানী, শেখ শহীদুল্লাহ বিন আব্বাস মাদানী, আফসানা, আর অনেকে আছেন, অনেকের নাম আমি জানি না যারা ভূমিকা রাখেন। তো যাদের নাম বললাম, নাম বলিনি, আল্লাহ রব্বুল আলামিন সকলের প্রচেষ্টাগুলো কবুল ও মঞ্জুর করে নিন, সকলকে উত্তম বিনিময় দান করুন, এগুলো যেন পরকালীন নাজাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আহ সওয়াব লাভের কাঙ্গাল। আমরা সবাই চাই পরকালীন পাথেয় সংগ্রহ করার জন্য, পরকালীন পাথের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য। আসলে আহ কেউ ধনী হতে চাইলে, সম্পদশালী হতে চাইলে, যেমন একটা দিক থেকে হয়তো সম্পদ আসলে সেইভাবে ধনী হয় না, এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে বিভিন্ন ভাবে জমা করে তারপরে তার সম্পদ সঞ্চয় হয়। ঠিক একইভাবে যারা জ্ঞান অর্জন করতে চায়, একপাক্ষিক জ্ঞান অর্জন করলে হয়তো একরকম থাকে, পরিপূর্ণতা আসে না।
বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। এইভাবে একজন মুমিন ও মুসলিম ব্যক্তি তিনি তার পরকালীন পাথে আল্লাহর কাছে যেটা সওয়াব হিসেবে গণ্য হবে, আল্লাহ সন্তুষ্টি লাভ করবেন, এইরকম কাজগুলো বহুমাত্রিক বিভিন্ন দিক থেকে অর্জন করার চেষ্টা করেন, পোড়ানোর চেষ্টা করেন। এবং এই ধরনের অভিপ্রায়, প্রত্যাশা, প্রচেষ্টা যাদের আছে, সত্যিকার অর্থে তারাই কিন্তু সফল হবেন এবং তারা অনেক অনেক পুরস্কার পেয়ে ধন্য হবেন। কখন কোন আমলের মাধ্যমে কোন ধরনের প্রতিদান পাওয়া যায় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আমাদের বিভিন্ন ধরনের বৈধ যে আমলগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করা দরকার, যেন আহ প্রায় বিভিন্ন ধরনের সওয়াব পেয়ে আমরা আমাদের পরকালীন পাথেয়কে আরো সমৃদ্ধ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের 23তম দারসুল ফিকহে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটির ঘোষণা অনেকে ইতিমধ্যে জেনেছেন, যাকাতুল ফিতর এবং তার বিধিবিধান প্রসঙ্গে ইনশাআল্লাহ। এই বিষয়টা যদিও এর সাথে আমরা পরিচিত রমাদান মাসের সিয়ামের শেষ দিকে, রমাদান মাসের শেষ দিকে এবং এর সংশ্লিষ্টতা সিয়ামের সাথে, সেই হিসেবে সেখানে আলোচনা করাটাই যৌক্তিক ছিল। কিন্তু যেহেতু এটা জাকাত, জাকাতের অধ্যায়ে এর প্রাসঙ্গিকতা রয়েছে, এই জন্য লেখক আমরা যে কিতাব অনুসরণে আলোচনা করছি, কিতাবুল ফিকহ আল মুয়াসসার, সেই কিতাবে এটাকে সংযোজন করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে জাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা উপস্থাপন করার ইচ্ছা করেছি। আমাদের বিষয়টা অনেকটাই জানা, যেহেতু প্রতি বছর আমাদের জীবনে বরকতময় রমাদান আসে এবং রমাদানের শেষ দিকে এই সংক্রান্ত আলোচনা হয়, জিজ্ঞাসা হয়, পর্যালোচনা হয় এবং এটাকে আমরা আমলে বাস্তবায়ন করার চেষ্টা করি। সেই হিসেবে আমাদের অনেকেরই জানা। তারপরও আমরা যতটুকু না হলে নয় বিষয়টাকে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন সঠিকভাবে আমাদের সামনের দিনগুলোতে আমরা এটাকে অনুসরণ করতে পারি, আমলে পরিণত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যাকাতুল ফিতর, যেটাকে আমরা অনেকেই ফিতরা নামে চিনি, এটাকে সাদাকাতুল ফিতরও বলা হয়। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা নামেও চিনে থাকি। আজকের এই যাকাতুল ফিতর বা ফিতরা, এটা যাকাত অধ্যায়ের সর্বশেষ আলোচনা এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যাকাতের পরিচয়, গুরুত্ব, যাকাতের বিধিবিধান, যাকাত না দিলে কি ধরনের পরিণতি হতে পারে সেগুলো সম্পর্কে, দিলে কি ধরনের সওয়াব পেতে পারি, পুরস্কার সম্পর্কে এবং যাকাত সংশ্লিষ্ট সম্পদ সেগুলোর নীতিমালা সেগুলো সম্পর্কে খুব বিস্তারিত না হলেও খুব সংক্ষিপ্ত নয়, যাতে করে এই বিষয়টা বোঝা যায় সেভাবে আমরা বোধগম্য করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাবাদী যদি কোনো ব্যক্তি আমাদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে শুনে থাকেন তাহলে এই সংক্রান্ত মৌলিক বিষয়গুলো সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং সমাধান পেয়ে যাবেন। এরপরেও ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর ওপর মহাজ্ঞানী রয়েছে। সেই হিসেবে আরো হয়তো বিজ্ঞজন যারা থাকবেন, আমরা তো নগণ্য ক্ষুদ্র, তারা হয়তো আরো সুন্দরভাবে সাবলীলভাবে বোধগম্য করে উপস্থাপন করেছেন, করবেন, সেখানে আরো উপকৃত হওয়া যাবে। তবে আমরা দাবি করতে পারি যতটুকু বলা হয়েছে এর মধ্যে মৌলিক কথাগুলো চলে এসেছে, ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। সেই ধারাবাহিকতায় যাকাতুল ফিতর, আহ এটা হচ্ছে জাকাতের একটা অংশ। জাকাত এটা দুই প্রকার। জাকাত এটা দুই প্রকার, একটা হচ্ছে জাকাতুল আমওয়াল, আর একটা হচ্ছে জাকাতুল আবদান। আমরা আজকের আগ পর্যন্ত যে জাকাত গুলো সম্পর্কে আলোচনা করেছি, এই সবগুলো ছিল সম্পদের জাকাত। সম্পদের জাকাত, মালের জাকাত, ধনের জাকাত, সেটা কেমন, কিভাবে ইত্যাদি সেগুলো আলোচনা করা হয়েছে। জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফেতরা, এটা হচ্ছে মানুষের দেহের জাকাত, মানুষের শরীরের জাকাত, মানুষের বডির জাকাত। এবং এটা যেহেতু মানুষের শরীরের সাথে সম্পৃক্ত, অতএব জাকাতুল ফিতর এর হুকুম হচ্ছে
প্রত্যেকটা ব্যক্তির ওপর এটা ফরজ। প্রত্যেকটা ব্যক্তির ওপর এটা ফরজ বা আবশ্যক। তবে সেই ব্যক্তিটা মুসলিম হতে হবে। সে ব্যক্তিটা মুসলিম হতে হবে, সেই হিসেবে আমরা বলতে পারি দুটো শর্ত সাপেক্ষে জাকাতুল ফিতির এটা ফরজ বা ওয়াজিব। ফরজ বা ওয়াজিব যেটাই বলি না কেন, সাহাবাই কেরাম যে হাদিস বর্ণনা করেছেন সেখানে রাসূলের দিকে সম্পৃক্ত করে বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, যেটা ওয়াজিবের অর্থে আবশ্যক করেছেন। তো সেই ফরজ জাকাত বা আবশ্যক জাকাত এটা প্রত্যেক মুসলিমের ওপর, প্রত্যেক মুসলিমের ওপর, সেই মুসলিম পুরুষ হোক অথবা নারী, স্বাধীন হোক অথবা পরাধীন, ছোট হোক অথবা বড়, আল্লাহু আকবার, মানে মুসলিম মাত্রই এটা ফরজ। এখানে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সেই বাছবিচার করা হয়নি। এখানে আহ স্বাধীন পরাধীন সেই বাছবিচার করা হয়নি, বরং মুসলিম হলে এ জাকাত দিতে হবে। এটা তাহলে 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে জাকাতুল ফিতির বা ফেতরা ফরজ হওয়ার, ওয়াজিব হওয়ার, যে জাকাত আদায়ের সামর্থ্য থাকতে হবে। সদাকাতুল ফিতির বা ফেতরা আদায়ের সামর্থ্য থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। সামর্থ্য বা সক্ষমতা কতটুকু? আমরা তো নিসাব পড়ে এসেছি, বিভিন্ন সম্পদের ক্ষেত্রে ভিন্ন নিসাব। এই জাকাতুল ফিতরের ক্ষেত্রে জাকাতুল আমওয়াল, যেগুলো সম্পদের জাকাতের যে নিসাব, সেরকম কোনোটাই প্রযোজ্য নয়, কোনোটাই লক্ষণীয় নয়। এই জায়গায় অনেকে ভুল করে এবং সেভাবে বলার চেষ্টা করে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তার উপর জাকাতুল ফিতির ফরজ নয়। এটা সঠিক কথা নয়। বরং এখানে সক্ষমতা বলতে উদ্দেশ্য হচ্ছে ঈদের রাত, ঈদের রাত অর্থাৎ রমাদানের শেষ দিন সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে ঈদের দিন, ঈদের দিন সম্পন্ন হওয়া পর্যন্ত, তার মানে শাওয়াল মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ গত হওয়া পর্যন্ত, এই যে 24 ঘন্টা, 24 আওয়ার্স, এই সময়ের মধ্যে একজন মানুষের যা মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা বলতে এখানে খাবার দাবার বস্ত্র ইত্যাদি যা রয়েছে সেগুলো, বিশেষ করে খাবার, কেননা অন্যান্য গুলো তো থেকেই থাকে, খাবারটা হয়তো থাকে থাকে না, বা খাবারটা তাৎক্ষণিক না থাকলে মানুষ জীবন সংকটাপন্ন হতে পারে, মৃত্যু মুখে পতিত হতে পারে। এই জন্য এখানে খাবারটা উদ্দেশ্য। তো যদি ওই 24 ঘন্টার জন্য শাওয়াল মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে 1 তারিখ শেষ হওয়া পর্যন্ত 24 ঘন্টায় যে খাবার দাবার তার প্রয়োজন, এবং তার অধীনস্থ যারা রয়েছে যাদের ভরণ পোষণ করা তার উপর আবশ্যক, যেমন স্বামী, তার জন্য আবশ্যক হচ্ছে তার স্ত্রীর ভরণ পোষণ করা, সন্তান সন্ততির ভরণ পোষণ করা। এরকম যদি তার অধীনে কোনো দাস দাসী থেকে থাকে তারা, তাহলে ওই ব্যক্তির নিজের জন্য এবং তার অধীনস্থ ব্যক্তি যাদের ভরণ পোষণ করা তার উপর আবশ্যক, এইরকম ব্যক্তিদের ওই 24 ঘন্টার যে পরিমাণ খাবার দরকার, সেই খাবার উপস্থিত আছে, ব্যবস্থা আছে, এবং এর অতিরিক্ত তার কাছে সম্পদ আছে, যে সম্পদ দিয়ে সে ফিতরা আদায় করতে পারবে, যে সম্পদ দিয়ে সে ফিতরা আদায় করতে পারবে। এটা স্থায়ী সম্পদ হোক, অস্থায়ী হোক, স্থাবর হোক, অস্থাবর হোক, এরকম যে কোনো সম্পদ আছে, তাহলে তার উপর জাকাতুল ফিতির বা ফিতরা দেয়া ওয়াজিব। লম্বা কথা হলেও পয়েন্ট দুটো, একটা হচ্ছে মুসলিম হতে হবে, আর একটা হচ্ছে জাকাতুল ফিতির আদায়ের সক্ষমতা থাকতে হবে। বোঝার সুবিধার্থে যদি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, একজন মানুষ আব্দুল্লাহ নাম, তার হয়তো 5 জন পরিবারের সদস্য, তাহলে সে সহ 6 জন, সে সহ 6 জন। যদি ঈদের চাঁদ উঠার পর শাওয়াল মাসের 1 তারিখের চাঁদ সন্ধ্যায় উঠলো, তখন থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার জন্য এই 6 জন মানুষের খেতে যা লাগবে, আমরা ধরলাম যে মাথা পিছু একদিনে তার 1 কেজি চাল লাগবে, তাহলে 6 জনের জন্য 6 কেজি চাল আছে। পাশাপাশি এই 6 জনের ফিতরা বের করতে, আমরা পরিমাণটা পরে বলবো, আনুমানিক ধরলাম পার হেড 2.5 কেজি করে চাল।
তাহলে এখানে 6 দুগুণে 12, 12 3 15, 15 কেজি। তাহলে তার 15 কেজি চাল ফিতরা দেওয়ার জন্য, আর হচ্ছে খাবার দাবারের জন্য 6 কেজি, মোট 21 কেজি চাল বা তার থেকে বেশি আছে। এতটুকু যদি থাকে, চালই থাকতে হবে এরকম না, তার সম্পদ আছে, নগদ টাকা পয়সা আছে, অথবা অন্যান্য সম্পদ আছে, তাহলে ওই ব্যক্তির উপর সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব, আবশ্যক। আশা করি এবার বিষয়টা আর অস্পষ্ট নয়। এ প্রসঙ্গে সহিহ বুখারী এবং মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তা থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। যেমনটা আমরা শুরুতে বললাম, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি মিন রমাদানা সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রমাদানের জন্য আহ 1 সা পরিমাণ গম, অথবা এক সা, এখানে গম না, সাআম মিন তামরিন 1 সা পরিমাণ খেজুর, অথবা 1 সা পরিমাণ জও, আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন পরাধীন, ওয়াদ্দাকারি ওয়াল উনসা, পুরুষ নারী, ওয়াসগীরি ওয়াল কাবীরি, ছোট বড়, শিশু বৃদ্ধ, মিনাল মুসলিমিন মুসলিমদের জন্য। তাহলে এই সকল শ্রেণীর মানুষের, মুসলিমদের জন্য এটা ফরজ। ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আহলুল ইলম, হ্যাঁ, ইসলামিক স্কলারগণ এই ব্যাপারে একেবারে একমত, এই ব্যাপারে একমত যে জাকাতুল ফিতর এটা ওয়াজিব। তাহলে আমরা জাকাতুল ফিতির কাকে বলে, জাকাতুল ফিতির এর হুকুম কি এবং শর্ত কি, সেগুলো পেয়ে গেলাম। এই পর্যায়ে আসা যাক যে জাকাতুল ফিতির এটা কেন আদায় করা হবে, জাকাতুল ফিতির আদায় করার রহস্যটা কি। এ ব্যাপারে একাধিক আহ তথ্য উল্লেখ করা হয়েছে, তার মধ্যে কিছু সরাসরি হাদিসে এসেছে, কিছু ইসলামিক স্কলারগণ তারা গবেষণা করে বের করেছেন। স্পষ্ট হাদিসে যেটা এসেছে আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাকাতুল ফিতর এটা হচ্ছে তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ। তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, এই জাকাতুল ফিতরের মাধ্যমে সাইম ব্যক্তি, সিয়াম পালনকারী, সিয়াম থাকা অবস্থায় যদি অশ্লীল, অন্যায় কোনো কাজ বা কথা সংঘটিত হয়ে থাকে, তা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম, কাফফারার, আমরা যেমনটা কাফফারা হিসেবে চিনি, কোনো পাপ অন্যায় করলে সেই পরিপ্রেক্ষিতে কাফফারা দেওয়া লাগে, নির্দিষ্ট যে যে জায়গায় কাফফারা বলা হয়েছে, তো এরকম যেন এটা মোচনকারী, সিয়াম অবস্থায় অশ্লীল কথাবার্তা অথবা নিষিদ্ধ কোনো কাজকর্মে জড়িয়ে যাওয়ার কারণে সিয়ামের মধ্যে যেই সওয়াবের ঘাটতি এসেছে, যেটাকে সিয়াম নষ্ট করার পর্যায়ে পৌঁছায়নি কিন্তু ঘাটতি এসেছে, সেই ঘাটতিগুলো ইনশাআল্লাহ এই জাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পূর্ণ করে দিবেন। এই জন্য কোন কোন ইসলামিক স্কলার এটাকে বলেছেন যে এটা যেন সাজদাতুস সাহুর মতো। জাকাতুল ফিতরটা সিয়ামের ক্ষেত্রে সলাতের মধ্যে যেমন সাজদাতুস সাহু রয়েছে, সিজদায়ে সাহু রয়েছে, বা সাহু সিজদা রয়েছে, এরকম একজন মানুষ নামাজের মধ্যে ভুল করলে সেজদা সাহু করে, তো ভুলের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা সেজদা সাহুর মাধ্যমে পূর্ণ হয়ে যায়, সেটা মোচন হয়ে যায়। অনুরূপ ভাবে সিয়ামের মধ্যে ভুল হলে সেই ভুলটা যেন মোচন হয়ে যায় সাজদাতু সাহুর, এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। তাহলে এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য বলা হয়েছে, এটাও হাদিসের ভাষ্য দ্বারা প্রমাণিত, তু'মাতুন লিল মাসাকিন, তু'মাতুন লিল মাসাকিন, জাকাতুল ফিতর এটা মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা। আল্লাহ আকবার। ইসলাম কতটা প্রাসঙ্গিক এবং আহ বাস্তবসম্মত জীবন ব্যবস্থা, এবং এর পূর্বাপর এত চমৎকার মিল রয়েছে, আল্লাহ আকবার, যেটা এই বিধানগুলোই এর যে সার্বজনীনতা, শাশ্বত, এটা প্রমাণ করছে।
এটা যে আহ যে কোনো সময়ের জন্য প্রযোজ্য, সেটাই এটার বাস্তব প্রমাণ। এর বিধানগুলোর মধ্যে পারস্পরিক যে চমৎকার মিল, আহ, এই মিলগুলোই। একদিকে একজন মুসলিম ব্যক্তি দীর্ঘ 1 মাস যাবৎ সিয়াম পালন করেছেন, সেই সিয়ামের মধ্যে ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক, যেহেতু দীর্ঘ 1 মাস একটা অধ্যবসায়, একটা সাধনা। তো সেই সাধনার মধ্যে ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায় আপনার জাকাতুল ফিতরের মাধ্যমে। এবং সে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার কারণে যে সওয়াব লাভ করেছে, যে ভালো একটা ফলাফলে পৌঁছেছে, সেই ভালো ফলাফল লাভের আহ আহ, ক্ষেত্রে বা সেই লাভ করার পরিপ্রেক্ষিতে উপলক্ষে সে আনন্দ উদযাপন করছে, যেটাকে ঈদ উল ফিতর হিসেবে ইসলামী শরীয়তে আখ্যায়িত করা হয়েছে। তো সেই আনন্দ উদযাপনের জন্য তো অর্থ সম্পদের দরকার রয়েছে। এখানে হয়তো সিয়াম রেখেছে গরিব মানুষ, ধনী মানুষ সবাই। ধনী মানুষ না খেয়ে থেকে, অভুক্ত থেকে গরিব মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা সেটা অনুভব করতে সক্ষম হয়েছে। কিন্তু আহ গরিব মানুষ, তার যে এই সিয়াম পালন শেষে আনন্দ উদযাপনের জন্য খাবার দাবারের দরকার, ফলে পেটে থাকলে পেটে দিলে পিঠে সয়। তো তার যদি পেটে ভাত না থাকে, খাবার না থাকে, তাহলে সে আনন্দ উদযাপন করবে কিভাবে? তো আহ সেটাও যেন সম্ভব হয়, সেটা যেন বিঘ্ন না ঘটে, এই জন্য জাকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আকবার! ধনী মানুষ তিনিও আনন্দ উদযাপন করবেন নিজের অর্থ সম্পদের মাধ্যমে, আর গরিব, অভাবী, ফকির, মিসকিন তিনিও আনন্দ উদযাপন করবেন তার ধনী ব্যক্তি মুসলিম ভাইয়ের সহযোগিতার মাধ্যমে। কি চমৎকার মিল, কি অসাধারণ সামঞ্জস্য! প্রিয় উপস্থিতি, তাহলে এখানে দুটো দিক তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে মুসলিম ব্যক্তি তার সিয়ামের ভুল ত্রুটি মোচন করার সুযোগ পান, আর মিসকিন, অভাবী, দরিদ্র তারা খাদ্য লাভের একটা সুযোগ পান। এই যে জাকাতুল ফিতির, যেটা আমরা হুকুম পড়ে আসলাম, এটা ফরজ, এটা আদায় করতে হবে, এটার সময়টা কখন, কখন এটা আদায় করতে হবে বা কখন এটা ফরজ হবে? এখানে সময়ের ক্ষেত্রে দুটো দিক লক্ষণীয়। একটা হচ্ছে ওয়াজিব সময়, আর একটা হচ্ছে জায়েজ বা মুস্তাহাব সময়। একটা হলো যে এই সময় আদায় করতেই হবে, না করে আর উপায় নেই। আরেকটা হচ্ছে যে আগে আদায় করলেও হয়ে যাবে, সমস্যা নেই। সেই ওয়াজিব সময়টা হচ্ছে রমাদান মাসের শেষ দিন সূর্য অস্তমিত হওয়ার পর। রমাদান মাসের শেষ দিন সূর্য অস্তমিত যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর, পরের দিন শাওয়াল মাসের 1 তারিখে ঈদগাহে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে এটা হচ্ছে ওয়াজিব সময়। এটা হলো ওয়াজিব সময়, এই সময়ের মধ্যে আদায় করতে হবে। এর অর্থ, আচ্ছা, এর অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি রমাদান মাসের শেষ দিন পেয়েছেন, সূর্য ডুবার আগ পর্যন্ত বেঁচে থেকেছেন, অথবা সূর্য ডুবে গিয়েছে তখনও বেঁচে থেকেছেন, সূর্য ডুবার পরে মারা গিয়েছেন, এই ব্যক্তির উপরে ফিতরা আদায় করতে হবে, বা এই ব্যক্তির পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। কিন্তু যদি কেউ শাওয়াল মাসের 1 তারিখে বা সূর্য ডুবার পরে আহ তখন মারা যান, আফওয়ান সূর্য ডুবার আগেই মারা যান, তখন তার পক্ষ থেকে এই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়। অন্যভাবে আমরা বলতে পারি যে কোনো শিশু, সে রমাদান মাসের সূর্য ডুবার আগেই, শেষ দিনের সূর্য ডুবার আগেই জন্মগ্রহণ করেছে, তাহলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। কিন্তু সূর্য ডুবার পরে যদি জন্মগ্রহণ করে, তাহলে সেই শিশুর পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়। যদিও আদায় করা ভালো, যদিও আদায় করা ভালো, সালাফরা করেছেন, এমনকি গর্ভস্থ সন্তানের পক্ষ থেকেও তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন, কিন্তু এটা আবশ্যক নয়। এটা হলো আবশ্যক সময়। আর জায়েজ সময় হচ্ছে রমাদান মাসের শেষ দিন বা তার আগের দিন, অর্থাৎ ঈদের 1 দিন বা 2 দিন আগেও এটা আদায় করলে আদায় হয়ে যাবে। এটা হলো জায়েজ সময়, তবে এটা উত্তম সময় নয়। উত্তম সময় হচ্ছে
শাওয়াল মাসে ঈদগাহে যাওয়ার আগে, শাওয়াল মাসের 1 তারিখ ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতির আদায় করে ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটা বিড়ম্বনা তৈরি হয়, বিশেষ করে যে সকল এলাকায় পঞ্চায়েত আছে, যে সকল এলাকায় সমাজ ব্যবস্থা আছে, মসজিদ মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা আছে, সেই সকল জায়গায় আপনার সাদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির একত্রিত করা হয়। আমরা শুনেছি যতটুকু যে বিদেশেও বিভিন্ন আপনার মুসলিম ইউনিটি রয়েছে এবং বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, যেগুলোতে সাদাকাতুল ফিতির একত্রিত করা হয়, জমা করা হয় এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়, বিতরণ করা হয়। তো এখানে ব্যক্তি হয়তো সেই সংস্থায় দিয়ে দিচ্ছেন অথবা সে পঞ্চায়েতে বা সমাজে জমা করছেন, কিন্তু সেখান থেকে বিতরণটা বিলম্বিত হচ্ছে, সেখান থেকে বিতরণটা বিলম্বিত হচ্ছে, আরো পরে বিতরণ করা হচ্ছে, ঈদগাহে যাওয়ার আগে করা হচ্ছে না। তো এরকম দেয়া, এটা কি আদায় হবে? না, আদায় হবে না। কেননা এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি আহ ঈদগাহে যাওয়ার আগে জাকাতুল ফিতির আদায় না করে, ঈদগাহে যাওয়ার আগে জাকাতুল ফিতির আদায় না করে ঈদ, তাহলে ওই ব্যক্তির এই জাকাতটা যেন জাকাতুল ফিতির হিসেবে গণ্য হবে না, সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে, এবং এই ব্যক্তি সময়ের মধ্যে জাকাত না দেওয়ার কারণে তিনি পাপী হবেন। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা। যে ব্যক্তি আহ সালাতে যাওয়ার আগে এটা আদায় করলো, এটা জাকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি সালাত থেকে এসে আদায় করলো, এটা জাকাতুল ফিতর নয়, বরং সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। আর এমনটা করার কারণে ব্যক্তি পাপী হবেন। তো এক্ষেত্রে আপনি সেই পঞ্চায়েতে অথবা অর্গানাইজেশনে অথবা চ্যারিটিতে আপনার সাদাকাটা দিয়ে দিলেন, কিন্তু সেটা প্রকৃত হকদার যারা সুবিধাভোগী তাদের কাছে আরো দেরিতে পৌঁছলো, 1 দিন 2 দিন 3 দিন। তো এটা কি আদায় হলো না হলো না? সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমরা বলবো যে এই জায়গায় আপনি ব্যক্তি আপনার কাছ থেকে সেই চ্যারিটিতে যখন দিয়ে দিচ্ছেন, তখন তাকে বিতরণ করার দায়িত্ব দিচ্ছেন। আপনি যেন আপনার পক্ষ থেকে তাকে প্রতিনিধি বানালেন, ওয়াকিল বানালেন। এখন যদি তিনি আপনার ওয়াকিল হয়, আপনার প্রতিনিধি হয়, তাহলে অবশ্যই তাকে সেটা এই সময়ের আগেই, অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখ ঈদগাহে যাওয়ার আগেই তাকে এটা বিতরণ করতে হবে। এটা বিতরণ না করলে এটা আদায় হবে না। কিন্তু যদি ওই অর্গানাইজেশন অথবা পঞ্চায়েত সে ফকির মিসকিনদের পক্ষ থেকে ওয়াকিল হয়, তাদের প্রতিনিধি হয়, সে হয়তো আসলো, দেখা করে গেল বা বলে গেল যে হ্যাঁ অমুক দায়িত্বশীল, আপনি সভাপতি, আপনি চেয়ারম্যান, আপনি পঞ্চায়েত প্রধান, আমার জাকাতটা আপনি সংরক্ষণ করবেন, আমি পরে এসে নিয়ে যাব। তাহলে তিনি তাদের পক্ষ থেকেও ওয়াকিল হলেন। সেই ক্ষেত্রে আপনার এই জাকাতটা তার কাছে পৌঁছে দিলেই আপনি আপনার আদায় করে ফেলেছেন। যখন দিলেন তখন এটা আদায় হয়ে গিয়েছে। এখন সে যেহেতু সেই সুবিধাভোগীর পক্ষ থেকে প্রতিনিধি, যখন তাদের সুযোগ হবে তখন তাদের কাছ থেকে নিয়ে যাবে, তাতে সমস্যা নেই। আশা করি এই পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। যদি আপনার পক্ষ থেকে সে প্রতিনিধি হয়, তাহলে সেটা সময়ের মধ্যেই দিতে হবে। আর যদি আহ ওই ব্যক্তি ফকির মিসকিন বা সুবিধাভোগীর পক্ষ থেকে প্রতিনিধি হয়, তাহলে সেটা আপনি আপনার সময়ের মধ্যে দিয়ে দিবেন, ওইটা পরবর্তীতে ওনারা ওনার সুবিধা মতো সময়ে নিয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আসছে যে আহ এটা কি পরিমাণ দিতে হবে এবং কোন জিনিস থেকে দিতে হবে, এটা কোন জিনিস থেকে দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই জায়গায় এই বিষয়টা একটু বিতর্কিত। যে বিতর্ক আমরা প্রত্যেক বছর এই সময়গুলোতে শুনে থাকি, সেটা হচ্ছে যে কোন জিনিস দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করব। সাদাকাতুল ফিতির আদায় করার জিনিস, উপকরণ হচ্ছে
এটা খাদ্যদ্রব্য হতে হবে। সাদাকাতুল ফিতির এটা আদায়টা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। সেই খাদ্যদ্রব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো দিয়ে দিতে পারলে এটা সর্বোত্তম। আর যদি সেগুলো দুষ্প্রাপ্য হয় অথবা দুর্লভ হয় অথবা সহজসাধ্য না হয়, তাহলে প্রতি দেশের বা এলাকার যেটি প্রধান খাদ্য, মৌলিক খাদ্য, সেই প্রধান খাদ্য বা মৌলিক খাদ্য দিয়ে এটিকে আদায় করতে হবে। কিন্তু তারপরও যেন সেটি খাদ্যদ্রব্যই হয়। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আমরা বললাম, বুখারী মুসলিমের হাদিস, সেখানে স্পষ্ট এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈর। খেজুর এবং জয়ের কথা বলেছেন। খেজুর এবং জও, ওটস, এগুলো কিন্তু খাদ্যদ্রব্য। এবং এই খাদ্যদ্রব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এগুলো কিন্তু সেই সময় প্রধান খাদ্য হিসেবেই গণ্য হতো, বিবেচিত হতো। যেমনটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, বর্ণিত হয়েছে, কুন্না নুখরিজু ইয়াউমাল ফিতরি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তুআম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাপ পরিমাণ খাদ্য বের করতাম। তিনি খাদ্যের কথা বলেছেন। এই খাদ্য, এটা যে খাদ্যগুলো মানুষ খায় সেইগুলো লক্ষণীয় বা গ্রহণ, মানে সেইগুলো হচ্ছে উদ্দেশ্য। এরপরে তিনি বলছেন ওয়াকানা তুআমুনা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল আকিত ওয়াত তামরু। সহিহ বুখারীর বর্ণনা, আমাদের যুগে খাদ্য ছিল জও, কিশমিশ, পনির, খেজুর, এইগুলো ছিল আমাদের যুগে খাদ্য। সেই খাদ্য দিয়ে আমরা আদায় করেছি। আমরা যেহেতু বাঙালি সমাজের যারা, বাঙালি যারা, আমরা মাছে ভাতে বাঙালি, সেই হিসেবে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তো ভাত তো আর ফিতরা হিসেবে উপস্থাপন করা যাবে না, যেহেতু এটা দ্রুত পচনশীল। এটা হয়তো রান্না করে ব্যক্তির কাছে পৌঁছা পর্যন্ত নিয়ে যাওয়ার আগেই নষ্ট হয়ে যাবে, অথবা এর যে সুবিধা, প্রকৃত সুবিধা ভোগ করতে পারবে না। এই জন্য ভাত যা দিয়ে তৈরি হয়, প্রস্তুত হয় চাল, সেই চালটা হচ্ছে ফিতরা দেওয়ার জন্য, আহ ফিতরা দেওয়ার জন্য গ্রহণযোগ্য উপকরণ বা দ্রব্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই যে গম অথবা জও, সেগুলোর আটা তো ছিল, আটার কথা বলেননি, বরং সেখানে সরাসরি গম বা জয়ের কথা বলেছেন, যেন এখান থেকে তারা প্রস্তুত করে খেতে পারে। প্রিয় উপস্থিতি, অতএব আমরা বলবো যে এই যাকাতুল ফিতির এটা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটা খাদ্যদ্রব্য যদি জও, গম, খেজুর ইত্যাদি, কিশমিশ, পনির, এগুলো দিয়ে হয় তাহলে ভালো। আর যদি এটা নাও পাওয়া যায়, তাহলে প্রত্যেক দেশের প্রধান যে খাদ্য, আহ বা প্রত্যেক সমাজের এলাকার প্রধান যে খাদ্য, সেই খাদ্য দিয়ে ব্যক্তি ফিতরা আদায় করবে। এর পরের বিষয় যেটা আসছে সেটা হচ্ছে, এই জায়গায় আমরা এই প্রসঙ্গে একটু বলি, মানুষ অনেকেই বিভিন্ন যুক্তি, দলিল ইত্যাদি উপস্থাপন করেন এবং বলার চেষ্টা করেন যে আমরা নগদ টাকা পয়সা দিয়ে যদি ফিতরা দেই, তাহলে সেটা আদায় হবে কি হবে না। নগদ টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে আদায় হবে কি হবে না। এক্ষেত্রে নির্ভরযোগ্য ইসলামিক স্কলারগণ বলেছেন যে নগদ টাকা পয়সা দিয়ে জাকাতুল ফিতর দিলে আদায় হবে না স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় এটা দিয়ে আদায় করলে হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা পয়সা ছিল, তখনকার স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সেগুলো ছিল, সেগুলোর প্রচলন ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো দিয়ে দেননি বা দিতে বলেননি, বরং খাদ্যদ্রব্য দিয়ে দিতে বলেছেন। অতএব খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। যদিও টাকা পয়সা দিয়ে মানুষ যে কোনো ধরনের পছন্দের ইত্যাদি খাবার দাবার পেয়ে যাবে, কিন্তু এই জায়গায় যেটা বলেছেন সেটা হচ্ছে আমলযোগ্য, যেভাবে বলেছেন সেটাই হচ্ছে লক্ষণীয়। এরপরে যদি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, হয়তো খাদ্যদ্রব্য দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে, সেটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তখন খাদ্যদ্রব্যের বিকল্প যেগুলো, আহ সেইগুলো দিয়ে ফিতরা দেওয়া যেতে পারে। অথবা খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে কিন্তু সেটা নিয়ে সংরক্ষণ করবে, খেতে পারবে, সেরকম ব্যবস্থা নেই, অথবা এটা পৌঁছানো অনেক কষ্টকর হয়ে যাবে, তখন তার বিকল্প হিসেবে নগদ টাকা পয়সা ইত্যাদি সেগুলো দিয়ে ফিতরা দেওয়া যেতে পারে, যেমনটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে ফতোয়া দিয়েছে। এটা আমরা বোঝার জন্য একটু উদাহরণ হিসেবে উল্লেখ করতে চাই। কিছুদিন আগে যখন ফেনী সহ বিভিন্ন এলাকায় একেবারে বন্যা হলো, দীর্ঘমেয়াদী বন্যা,
এরকম পরিস্থিতি, খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না, সব নষ্ট হয়ে গেছে। অথবা তার আগের আগের বছর সিলেটে একবার বন্যা হলো এবং সেখানে দীর্ঘ সময় থাকলো, খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে। তো ওই জায়গায় ওই সকল মানুষরা কিভাবে ফিতরা আদায় করবেন? তারা তো খাদ্যদ্রব্যই পাচ্ছে না, বাইরের ত্রাণের অপেক্ষা করছেন। তাদের কাছে নগদ টাকা পয়সা আছে, সেটা সংরক্ষণ করতে পেরেছেন, কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারেননি। অতএব তারা নগদ টাকা পয়সা দিয়েই ফিতরা আদায় করতে পারবেন, খাদ্যদ্রব্য না পাওয়া গেলে। তো এটা হলো পরিস্থিতির উপর নির্ভরশীল। যদি এরকম অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যেখানে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়ার বা নেয়ার সুযোগ নেই, আহ ক্ষেত্র নেই, সেক্ষেত্রে নগদ টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করা যেতে পারে, যেমনটা ইসলামিক স্কলারগণ কেউ কেউ বলেছেন। আর এর বাইরে স্বাভাবিক অবস্থায় অবশ্যই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এর পরের পয়েন্ট হচ্ছে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যেটা কতটুকু পরিমাণ আদায় করতে হবে, কতটুকু পরিমাণ আদায় করতে হবে। এক্ষেত্রেও কিছু বিতর্ক লক্ষণীয়, অনেকেই বিতর্ক করেছেন। কিন্তু স্পষ্ট হাদিসের যে ভাষ্য, সেই হাদিসের ভাষ্য হচ্ছে এক সা পরিমাণ খেজুর অথবা গম অথবা অন্যান্য খাদ্যদ্রব্য, এটা এক সা পরিমাণ। আমরা জাকাতের ক্ষেত্রে ওশরের ওইখানে আলোচনা করে এসেছি সা কাকে বলে। এখানেও আমরা বলতে চাই যে সা এটা হচ্ছে একটা পাত্রের পরিমাপ, পাত্রের পরিমাপ। আমাদের মা বোনেরা যখন রান্না বান্না করেন তখন কিন্তু ওই মগে অথবা গ্লাসে অথবা কৌটায় অথবা এরকম নির্দিষ্ট পাত্রে ওজন করে কিন্তু কি করেন, রান্না করেন। যে 1 গ্লাস চাল দিল অথবা 1 কাপ চাল দিল, ডাল দিল ইত্যাদি। তো এই যে এই ধরনের পাত্র দিয়ে যে পরিমাপ, সেটাকে সা বলা হয়। সেটাকে নামকরণ করা হয়েছে সা বলে। তো এই সার পরিমাণটা কতটুকু? আসলে সা এটা একটা নির্দিষ্ট মাপের পাত্র। এখন এই পাত্রের মধ্যে যে জিনিস পরিমাপ করবেন সেই জিনিস অনুযায়ী তার ওজনটা নির্ধারণ হবে। সা একটা পাত্র, সেই পাত্রের মধ্যে যে জিনিস রেখে পরিমাপ করবেন সেই জিনিস অনুযায়ী এটার ওজনটা নির্ধারিত হবে। যেমন একটা 2 লিটারের মগ, একটা 2 লিটারের মগ বা জগ, এই 2 লিটারের জগের মধ্যে যদি আপনি মুড়ি রেখে ওজন করেন, মুড়ি অথবা এই ধরনের হালকা জিনিস, তাহলে সেটার ওজনটা খুব কম হবে। কারণ এটা যেহেতু হালকা, সেই হিসেবে এটা ভরতে যে জিনিস, এটার ওজনটা হয়তো খুব বেশি হবে না। হাফ কেজি হলেই হয়তো পুরো মগ বা জগ ভর্তি হয়ে যাবে। ঠিক একই জায়গায় যদি আপনি ভারী কোনো কিছু পরিমাপ করেন, ওর মধ্যে লোহা রেখে পরিমাপ করেন বা পাথর রেখে পরিমাপ করেন, তখন দেখা যাবে যে এটা ভরতে গিয়ে অনেক ওজন হয়ে গেছে, হয়তো 5-7 কেজিও হয়ে যেতে পারে, 10 কেজিও হয়ে যেতে পারে। তাহলে এটা আসলে আপেক্ষিক বিষয়। যে জিনিসটা এই পাত্রের মধ্যে রেখে পরিমাপ করা হচ্ছে সেই জিনিসের ধরন অনুযায়ী, গঠন অনুযায়ী তার ওজনটা নির্ধারিত হবে, নিরূপিত হবে। আমরা যদি আমাদের দেশের খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করতে গিয়ে বলি মৌলিক খাদ্য হচ্ছে চাল, তো সেই চালের ওজন কেমন হতে পারে? এই চালের ওজন, আহ ওজন হিসেবে চালের ভিন্নতা অনুযায়ী এটাও কম বেশি হয়। কখনো 2 কেজি 40 গ্রাম হয়, কখনো 2 কেজি 400 গ্রাম হয়, কখনো 2.5 কেজি, কখনো 3 কেজি, কখনো 3.25 কেজি, এইভাবে বিভিন্ন ওজনের কথা বলেছেন। তবে একটা সার্বজনীন পরিমাপ হচ্ছে সা, এটা এক সা 4 অঞ্জলি। এক সা হচ্ছে 4 মুদ বলা হয় আরবিতে। 2 হাতকে একত্রিত করে এই যে খাবলা তৈরি হয়, 2 হাতকে একত্রিত করে খাবলা তৈরি হয়। এই এক খাবলার মধ্যে 2 হাত একত্রিত করলে যেই গর্তটা তৈরি হয়, এর মধ্যে যতটুক পরিমাণ ধরে এটাকে বলা হয় 1 মুদ। এরকম 4 বার নিলে যে পরিমাণ হয় সেটাই হচ্ছে এক সা। এখন এর ওজন 3 কেজি হোক আর 2 কেজি হোক আর 1 কেজি হোক, সেটা দেখার বিষয় নয়। মধ্যম গড়নের মানুষ, মহিলাদের হাত অনেক সময় ছোট হয়, সেখানে খুব বেশি আসবে না। আবার একেবারে গ্রামের মধ্যে বা শহরের মধ্যে সব থেকে বড় মানুষের হাত এমনটাও নয়, বরং মাঝামাঝি গড়নের মানুষ এর হাতে, 2 হাতের মধ্যে যা আসে এরকম 4 বার দিলে যে পরিমাণ আসবে সেটাই হচ্ছে এক সা পরিমাণ, বা আহ সেই পরিমাণ আপনাকে ফিতরা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমরা মোটামুটি আজকের এই আলোচনায় জাকাতুল ফিতির সম্পর্কে কয়েকটা পয়েন্টে কথা বললাম। একটা হচ্ছে জাকাতুল ফিতির কি, তার বিধান কি, এবং এটার জন্য শর্ত কি, এটার হিকমাত কি, এটা কার ওপর ওয়াজিব বা ফরজ, এবং কখন ফরজ, কি দিয়ে ফরজ, কতটুকু ফরজ, এই বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং এর মাধ্যমে আশা করি আপনারা এর সঠিক নিয়ম কানুন এবং বিষয়টা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা যতটুকু জানলাম এটা যেন যথার্থ হয়, সঠিক হয়, সেই জানার জন্যই আমরা তথ্য উপাত্ত সহ বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা যেটা সঠিকভাবে উপস্থাপন করেছি, আল্লাহ রব্বুল আলামিন সেটা আমাদের হৃদয়ে গেঁথে দিন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আর যদি ভুলভাল কোনো কিছু বলে থাকে, আল্লাহ রব্বুল আলামিন সেটা আমাদের ভিতর থেকে মুছে ফেলুন, এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি কারো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, সেখানে জানার জন্য বলবো। আমরা শুরুর দিকে ঘোষণা দিয়েছি যে আজকের মাধ্যমে আমরা আমাদের এই কিতাবের অনুসরণে জাকাতের যে আলোচনা, জাকাত সংশ্লিষ্ট যে আলোচনা, সেগুলো শেষ করছি। এরপরে পর্যায়ক্রমে হয়তো অন্যান্য বিষয়গুলো আসবে। সেই হিসেবে জাকাত সংক্রান্ত বিষয়গুলোর যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে সেগুলো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন ইনশাআল্লাহ। এর বাইরেও হাসিনা আপু আমাদেরকে বলেছেন যে সালাতের বিষয়ে অনেকে জিজ্ঞাসা থেকে যায়, সালাতের বিষয়ে অনেক সচেতন হওয়ার কারণে। তো সে সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা পার করে এসেছি, সে ব্যাপারেও জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই পর্যায়ের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা শেষে আমরা দোয়া করছি যারা দীর্ঘ সময় কষ্ট করে আমাদের সাথে আছেন, সংযুক্ত সম্পৃক্ত আছেন, সামনে শুনবেন রেকর্ড, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, উত্তম বিনিময় দান করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, যারা অভাবে আছেন তাদের অভাব দূর করে দিন, এবং যারা বিভিন্ন সমস্যায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যাগুলো সমাধান করে দিন, সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান। যে সকল বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের কবর আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে তার দিনের প্রতি ভালোবাসা রেখে, কোরআন ও হাদিসের প্রতি ভালোবাসা রেখে এই ধরনের দিনী হালাকাগুলোতে একত্রিত করেছেন, সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, কাছাকাছি আসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতেও সেভাবে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আজকের আলোচনা অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমাদের প্রিয় হাসিনা আপুর যদি কোনো সংযোজন থেকে থাকে, তাহলে সেটা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালতাতাফাদ্দাল মাশকুরা। জাজাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, আপনি অনেক কিছুই করেছেন। ছোট্ট দুইটা জিনিস আমার শুধু আছে। একটা হলো হিকমা যে আছে না, যে কে ফিতরা আদায়ের, জাকাতুল ফিতরা আদায়ের হিকমার মধ্যে একটা আমরা বলেছি যে আমার নাম এই সিয়ামের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে যেগুলো যেন মেকআপ করার জন্য সাহস সেজদার মতো আরেকটা হিকমা রয়েছে। সেটা হলো যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেমন তিনি এই যে সিয়াম, 1 মাস সিয়াম পালন করার তাফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ সিয়ামের বিনিময়ে, পরিপূর্ণভাবে সিয়াম আদায় করলে সে তার বিনিময়টা আল্লাহ নিজ হাতে দিবেন, কত বড় রিওয়ার্ড অর্জন করার সুযোগ করে আল্লাহ দিয়েছেন। এই একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আরেকটা সিয়ামের সাথে কিয়ামেরও তো ফজিলত আছে, যে রোজার দিনে যারা কিয়াম, আল্লাহ সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল করে, কিয়াম করে, আল্লাহ তাদের বিগত দিনের গুনাহগুলি মাফ করে দিবেন, কত বড় ফজিলতের। এই দুইটা ফজিলতের নিয়ে আমাদের শুক্রিয়া ও কিন্তু এই ফিতরের মধ্যে ইনক্লুডেড, যে হিকমা। হ্যাঁ, একদিকে হলো ত্রুটি বিচ্যুতি, আরেকদিকে আল্লাহ নিয়মতের শুক্রিয়া আদায় করা, এইটুক। আরেকটা হলো ফিতরা যাদের উপর ওয়াজিব, যেটা আপনি শিশুদের কথা বলছেন, যে যে জন্মগ্রহণ করলে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে ঈদের রাতে সূর্যাস্তের সময় জীবিত থাকলে তাদের উপর জাকাতুল ফিতর ফিতর আবশ্যক। যেমন 1 মিনিট পূর্বে কেউ যদি মারা যায়, তার উপর আর ফরজ না, দিয়ে দিলে ই হবে, সওয়াব হবে আর কি, এইটুকু আর কি।
যে শিশুদের শিশুরা যেরকম আম, ও ও জন্মগ্রহণ করলে ভূমিষ্ঠ হলে তাদের উপর আবশ্যক, আবার অনেক সময় সাহাবীরা যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা গর্ভাবস্থায় যে শিশু থাকতো তাদেরও আদায় করে দিতেন, ওটা ওটা সওয়াব হবে। এই আর কি। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট সংযোজন আর কি, আর কিছুই বারাকাল্লাহ। বলতেছি। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। জাজাকিল্লাহ খাইর। ওই আর কি। আহ, আমরা তাহলে দীনবন্ধুর প্রশ্নের দিকে যাব। জি জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আমাকে অফ করি, আপনি ওদের। মার্শাল্লাহ, অনেক হাত। জি, আপনাদের যত প্রশ্ন আছে ইনশাল্লাহ যতটুকু ওনার পক্ষে সম্ভব, জি করেন। আমি ওপেন করে দিয়েছি আপনাদেরকে। সেই আহ, আফসানা বা তোমরা কেউ একজন এই ভাইকে হেল্প করতে পারো যদি। জি, ফাতেমা জান্নাত হলি, এই নামে যার আইডিয়া আছে, আহ, সম্পৃক্ত থাকলে প্রশ্ন করবেন প্লিজ। হাত উঠিয়েছেন, আছেন কিনা, অথবা অন করতে পারছেন কি পারেন না। আমি ওপেন করে দিয়েছি, অন্যরা, হ্যাঁ, এই তো পাচ্ছে। জি জি। তাহলে ফাতেমা জান্নাত হলি উনি যখন পারবেন প্রশ্ন করবেন। আহ উনি মনে গোলজার হয় বেগম। জি জি, আপুর কাছে কোশ্চেন করেছিলেন উনি। আমার দুইটা ছোট্ট প্রশ্ন। একটা হলো যে জাকাতের ব্যাপারে, মনে করেন আমার 1 বছর পূর্ণ হয়ে গেছে, জাকাত 1 বছর পূর্ণ হলে তো জাকাত দিতে হয়। ওই টাকাটা আমি জমা রাখি কি সারা বছর দিতে পারবো? এটি একটা প্রশ্ন। আর আচ্ছা। একটা প্রশ্ন হলো হলো যে নামাজের ব্যাপারে কোনো বেদাতি ইমাম, আমি বুঝতে পারছি সে অনেক বেদাত নিয়ে কথাবার্তা বলে, অনেক কিছু। তো তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, এই দুইটা প্রশ্ন ছোট ছোট। বারাকাল্লাহ ফিক। দিনী বোন জানতে চাইছেন, প্রথম প্রশ্ন হচ্ছে, কারো জাকাত ফরজ হয়েছে, যে অংশটা বের করবেন সে অংশটা তিনি হয়তো বের করেছেন কিন্তু তাৎক্ষণিক বিতরণ করছেন না, ডিস্ট্রিবিউশন করছেন না, এটা জমা রেখে বছরব্যাপী পর্যায়ক্রমে আস্তে আস্তে বিতরণ করছেন, এমনটা করা যাবে কিনা। এই প্রশ্ন উত্তরে বলবো যে যখন আপনার বছর পূর্ণ হয়েছে, আপনার ওপর পুরোটা আবশ্যক হয়ে গেছে, এখন এটা যত দ্রুত আপনার দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারবে, তত দ্রুত দ্রুত আপনি দায়মুক্ত হতে পারবেন। যখন এটা রাখছেন তখন এটা বিলম্ব করা হচ্ছে, তখন এটা বিলম্ব করা হচ্ছে বিশেষ কোনো কারণ ছাড়া। বিশেষ কোনো কারণ ছাড়া এই বিলম্ব করা এটা অনুমোদিত নয় বা সুযোগ নেই। বিশেষ কারণ হতে পারে যাকে দিবেন তিনি হয়তো এখন আপনার কাছে নিতে পারছেন না, কোনো সফরে আছেন, অথবা কোনো অবস্থায় আছেন, গ্রহণ করার সুযোগ নেই। অথবা অনেক সময় হয়তো আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, সেটা বন্ধ আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম কারণ ছাড়া এটাকে বিলম্ব করার সুযোগ নেই। বরং এটা আপনার জন্যই একটা হুমকির মতো। যে কোনো সময় যদি এটা নষ্ট হয়ে যায়, চুরি হয়ে গেল, হারিয়ে গেল, পালিয়ে গেল, অথবা আপনি মারা গেলেন, এটা আপনার জিম্মায় কিন্তু থেকে গেল, এটা চুরি কিন্তু হয়ে কাউকে গেছে। ওসিয়ত করা যায়, ওসিয়ত করে গেলে শেখ, যেমন আমি আমার ছেলেকে ওসিয়ত করে গেলাম আমার এত টাকা জাকাত জমা আছে, আল্লাহ না করুক আমার মৃত্যু হয়ে তুমি সাথে সাথে এগুলি দিয়ে দিবা। জি জি। না, সেটা সেটা হয়তো দায়মুক্ত হওয়ার সুযোগ, কিন্তু এটা উত্তম পন্থা নয়। উত্তম। এটা উত্তম পন্থা নয়। উত্তম হচ্ছে হয়ে গেছে আপনি এটা দিয়ে দেন, আপনি দায়মুক্ত হয়ে যান। ফরজ হয়ে গিয়েছে, আপনি দিয়ে দেন, আবার তো সামনের বছর আসলে তখন আবার দিতে পারবেন। আহ আপনি ফরজটা দিয়ে দিয়েছেন, এর বাইরে আপনার যা থাকবে সেগুলো নফল, সেগুলো থেকে যেটা দিবেন নফল সাদাকাত, নফল দান, সেগুলো আপনি সারা বছর আপনার মন মতো দিতে পারে, কোনো সমস্যা নেই। তবে ফরজটা যত দ্রুত দেয়া যায় তত দ্রুতই ভালো। আপনি দায়মুক্ত হয়ে গেলেন, এমনটা হওয়াটাই বাঞ্ছনীয়। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে অংশটা ছিল সালাতের মধ্যে, সালাতের ব্যাপারে, সেটা হলো কোনো বেদাতি ইমামের পিছনে সালাত পড়লে হবে কিনা। এখানে প্রথম কথা হচ্ছে, আমরা যদি এক কথায় উত্তর দেই তাহলে বলবো, মান সাহাত সালাতুহু সাহাত ইমামাতুহু। যে ব্যক্তি নিজে নিজে সালাত পড়লে ওই ব্যক্তির সালাতটা হয়ে যায়, যে কোনো ভাবে সালাতটা হয়ে যায়, এটা বাতিল হয় না, নষ্ট হয় না, তার সালাতটা গ্রহণযোগ্য, এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির পিছনে সালাত পড়া জায়েজ।
অর্থাৎ ওই ব্যক্তি নিজে নিজে পড়লে তার সলাৎটা বাতিল হয় না। এখন সে বেদাতি না সে সুন্নতি, সে নিয়মের মধ্যে পড়ছে না অনিয়মের পড়ছে, যেভাবেই হোক, যদি তার সালাতটা ইসলামী শরিয়ার আলোকে সালাত হিসেবে গণ্য হয়, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরেও এরকমও যদি হয় সালাতটা গ্রহণযোগ্য, তাহলে তার পিছনে ইমামতি করা, তার পিছনে মুক্তাদি হওয়া এটা জায়েজ। তার পিছনে মুক্তাদি হওয়া এটা জায়েজ। এরপরে আসি যে বেদাতি, বেদাতির বিভিন্ন ধরন আছে। বেদাতি একটা হচ্ছে বেদাতি আমলের দিক থেকে, আর একটা হচ্ছে বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে, আকিদা ইমানের দিক থেকে যারা বেদাতি, এদের এরা কাফের। এরা কাফের, এ ব্যাপারে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। যেমন যারা তাকদীরকে অস্বীকার করেছে, তাকদীরকে অস্বীকার করা এটা একটা বেদাত, এটা বিশ্বাসগত বেদাত। এরকম যারা তাকদীরকে অস্বীকার করেছে, সে দাবি করছে নিজেকে মুসলিম, অন্যান্য আচার অনুষ্ঠান করছে কিন্তু তাকদীর মানে না, তো সে কাফের। তাকদীরকে অস্বীকার করার কারণে সে কাফের। এরকম তাকদীর অস্বীকারী ব্যক্তির পিছনে যদি আপনি মুক্তাদি হন, তাহলে এই ইক্তেদা ঠিক হবে না। কেননা তাকদীর অস্বীকারীর সালাত, সিয়াম, যাকাত এগুলো কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে এই ধরনের হাদিস বর্ণনা করেছেন এবং তারা স্পষ্টভাবে সেগুলো ঘোষণা করেছে। তাহলে বিশ্বাসগত বেদাতের কারণে যদি কোনো ব্যক্তি বেদাতি হিসেবে চিহ্নিত হন, তার পিছনে সালাত হবে না, তার ইক্তেদা করা জায়েজ হবে না। কিন্তু আমলগত কিছু বেদাত আছে, যে বেদাতগুলোর কারণে সে হয়তো ইসলাম থেকে বের হয়ে যায় না, তার কাজটা ঠিক নয় কিন্তু এটা করার কারণে সে কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় না। এই ধরনের ইমাম, আহ তাদেরকে এড়িয়ে যাওয়া ভালো। যদি তাদের বিকল্প থেকে থাকে, যারা বেদাতের সাথে জড়িত নয়, বেদাত থেকে মুক্ত, এরকম ইমাম পাওয়া যায়, তাহলে তার পিছনে সালাত পড়াটাই উত্তম। আর যদি বিকল্প না থেকে থাকে, তাহলে তাদের পিছনে সালাত পড়লে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপত্তি নেই। আশা করি বুঝতে পেরেছি। বারাকাল্লাহ। দিনী বোন রোকিয়া বেগম হাত উঠিয়েছেন। সালাম রোকিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো ভাইয়া, আম, আসলে আমি কিছুটা আপনার থেকেও, আমি আলোচনা থেকে উত্তরটা পেয়ে গেছি, তারপরেও বলতেছি। আমরা ওই যে জাকাতটা ফেতরাটা আমরা দেই বেশিরভাগ সময় বাংলাদেশে থাকতে দেখতাম রমজানের শেষ 10 দিন থেকে, মানে বেশিরভাগ বা শুরু করা হয়, কিন্তু আজকে জানতে পারলাম যে শেষের দিন। তো সেটা কি এতদিন কি গুনাহ হয়েছে একটা? তারপরে আরেকটা হয়েছে, মানে এটা কি কোনো নির্ধারণ করা আছে যে একজনের ফেতরা একজনকে দিতে হবে, না ভাগ করে আমি কতটুকু ভাগ করে দিতে পারবো সেরকম? বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। দুটো প্রশ্ন। জি। প্রথমত হচ্ছে যে আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ, এটা আমাদের আলোচনার আমরা বলবো যে উপকারী দিক একটা। যে একটা হয়তো কোনো কোনো দিনী বোনের মধ্যে এই ধরনের আহ ভ্রান্তি বা ভ্রান্ত আমল প্রচলিত ছিল, সেটা সংশোধনের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা হলো যে রমাদান মাসের শেষ দিনের সূর্য ডুবার পর, 29 রমজান হলে 29তম সিয়াম শেষ, কালকে ঈদ। এই সূর্য ডুবার পর, অথবা 30 হলে 30তম সিয়াম শেষ, সূর্য ডুবে গেল, কালকে ঈদ। এই সূর্য ডুবার পর তখন থেকে নিয়ে ঈদগাহে সালাত আদায় করতে যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো জাকাত আদায়ের মেইন সময়। আর সাহাবীদের আমল থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর সহ আরো কয়েকজন সাহাবী, তাদের আমল থেকে এটাও প্রমাণিত যে ঈদের একদিন আগে বা 2 দিন আগে, ঈদের একদিন আগে বা 2 দিন আগে তারা আদায় করেছেন। তো সেটা যদি জায়েজ না হতো, তাহলে সাহাবীরা এমনটা করতেন না, বা অন্য সাহাবীরা বাধা দিতেন, নিষেধ করতেন। তো এটা জায়েজ, সেই হিসেবে কেউ নিষেধ করেননি বা এর বিরোধিতা করে। তো এখান থেকে বোঝা যায় যে একদিন বা 2 দিন আগে তারা ফিতরা আদায় করেছেন এবং সেটা ফিতরা হিসেবে গণ্য হবে। তো যেহেতু পরে মাত্র সে ঈদের 1 তারিখই আছে, শাওয়াল মাসের 1 তারিখ, কিন্তু নামাজ পড়ার পরে আদায় করছে, তখন আর ফিতরা হচ্ছে না, সাধারণ দান হিসেবে গণ্য হচ্ছে, একটু বিলম্ব হওয়ার কারণে। তো সেটা যদি বেশি অ্যাডভান্স হয়ে যায়, বেশি আগে হয়ে যায়, তাহলে সেটাও ফিতরা হিসেবে গণ্য হওয়ার কথা নয়, গণ্য হওয়াটা প্রমাণিত নয়। অতএব এই আগে যেটা আদায় করা হয়েছে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিতরা হিসেবে গণ্য হবে না। এবং এটা যেন তাদের ফিতরা আদায় হয়নি, ফিতরা হিসেবে আদায় হয়নি। এখন
মানুষ না জেনে যদি কোনো কাজ করে থাকে, তাহলে জানার সুযোগ না থাকার অবস্থায় না জানা কাজটা, এটার জন্য আল্লাহ হয়তো তাকে ধরবেন না, পাকড়াও করবেন না। এই ভুল ভ্রান্তিটা মাপযোগ্য, যখন জানতে পারলো তখন পূর্বের কৃত অপরাধের জন্য সে আল্লাহর কাছে মাপ চাইবে। আর জেনে শুনে যদি এরকমটা করে থাকে, যে জানে তারপরও করেছে, তাহলে এই ধরনের অপরাধ আল্লাহ আহ এগুলোর জন্য জবাবদিহিতার সম্মুখীন করবেন, এগুলোর জন্য তাওবা করতে হবে, এবং আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো প্রথম অংশ। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কি, সেটা ফিতরা? জি, মানে একজনের ফেতরা কি একজনকে দিতে হবে না ভাগ করে দিতে পারবো সেটা? বারাকাল্লাহ ফিক। যে ফিতরা দেওয়ার ক্ষেত্রে একজনের ফিতরা এটা একজন নাকি একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে? আল্লাহু আকবার। এক্ষেত্রে ছাড় রয়েছে, এক্ষেত্রে প্রশস্ততা রয়েছে। যদি এরকম যাকে দিচ্ছেন তিনি মুখাপেক্ষী হয়, যে 5-7 জনের ফিতরা দিলেও তার হয়তো প্রয়োজন পূর্ণ হবে না। একজন ব্যক্তির হয়তো ধরেন পরিবারের সদস্য 10 জন, 10 জন, আপনি এখন 2-3 জনের ফিতরা দিচ্ছেন, তার 10 জনের প্রয়োজন পূর্ণ হবে না। এই ক্ষেত্রে 8-10 জন মানুষের ফিতরাটা তাদেরকে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবার দেখা গেল যে আলহামদুলিল্লাহ সবারই আছে, একজনের ফিতরায় 5 জন ফকির মিসকিনকে ভাগ করে দিলেন, তাও জায়েজ আছে। দুই ভাবেই জায়েজ, মানে এক দল মানুষের ফিতরা একজনকে দেওয়া জায়েজ আছে, আবার একজনের ফিতরা একদল মানুষকেও দেওয়া জায়েজ আছে। দুটোর যে কোনো একভাবে করলেই হবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। জি ভাইয়া, একটু জাযাকাল্লাহ। একটা কথা, শুধু একটুখানি ওই যে আগে অনেক দিন আগে দেওয়ার ক্ষেত্রে কথা বলা হয়েছে। এটার কথা যেটা বলছেন যে হ্যাঁ ওইটা যেন আদায় হয়নি, কারণ 2-1 দিনের কথা যেটা আছে এটাই এটাই আছে, কিন্তু একটা জিনিসের হিকমার আরেকটা অংশ হইলো যে ঈদের দিন যেন ওই দরিদ্র ব্যক্তিদেরকে ভিক্ষাবৃত্তি না করতে হয়, সার্বজনীনভাবে সবাই যেন ঈদ করতে হয়, সেই জন্য উত্তম হলো ওই সময়টা, এই যে সময়টা মেনশন করেছেন আর কি, যে ঈদের দিন ঈদের নামাজে সলাতের আগে যেন ঈদটা সার্বজনীন হয় এবং তারা ভিক্ষাবৃত্তি না করে। অনেক আগে দিলে দেখা গেছে অন্য কাজে খরচ করে ফেললো, যেটা বললেন আর কি। তো জি তাহলে জি, এই কিছু ক্ষেত্রে অজানার কারণে তওবা করে এখন থেকে নিয়মিত দিলে তাহলে আল্লাহ রহমতে তওবাটার মর্যাদা থাকবে আর কি, তওবা অ্যাকসেপ্টেড হবে, যে আমি জানতাম না এই জন্য করলাম, আর এখন থেকে নিয়মিত সঠিকটা করলে, এইটুকু আর কি। আর ওই বারাকাল্লাহ যেটা, ফিক। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওই হিকমার অংশটুকু এটা কিন্তু সার্বজনীন করা, ঈদের দিনে যেন ভিক্ষাবৃত্তি না করতে হয় আর কি। আর দরিদ্র ব্যক্তিকে আর যেটার কথা বলছে যে একজনের ফিতরা অনেকজনকে দেওয়া যায়, আবার অনেকজনের ফিতরা একজনকে, তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে ঋণগ্রস্ত ব্যক্তি হয় আর কি, যারা আদায় অক্ষম, মানে হকদার বুঝে দিবে আর কি, প্রয়োজন যেটা আপনি বলেন যে মুখাপেক্ষী, এটা আর কি ঋণ ঋণ আদায়ের ক্ষেত্রে এরকম করতে পারে যে অনেকের জনের একটা একত্র করে তাকে দেওয়া, এই ইনশাল্লাহ জি, জি। এটা ঋণ আদায় হতে পারে, আর অন্যান্য ক্ষেত্রে হতে হ্যাঁ পারে। দরিদ্রতার ক্ষেত্রে, হ্যাঁ। উভয় উভয় অবস্থায় দিতে পারবে আর কি। এক জি, দলের ক্ষেত্রে একজনকে দিতে পারবে, অথবা একজনের অথবা ক্ষেত্রে একজনকে একজনেরটা দিতে পারবে। হুম ভাগ করে দিতে পারবে। জি, জি। জি, জাজাকাল্লাহ। এখানে আপনাদের প্রশ্ন করা ছাড়াই আমি আরেকটা অংশ একটু স্পষ্ট করতে চাই। অনেকেই জিজ্ঞাসা করেন, হয়তো আজকে কেউ করলে করতে পারেন, যে আমি ফিতরা হিসেবে 1 সা পরিমাণ দিচ্ছি, যা আসে এটা 2.5 কেজি চাল বা অন্যান্য যে কোনো খাদ্য সেটা দিলাম। আমাদের বাঙালির সংস্কৃতি বা বাঙালিদের মধ্যে প্রচলিত আছে, চিনি সেমাই না হলে আহ ঈদ মানাই না, ফিরনি সেমাই ইত্যাদি এগুলো না হলে ঈদ মানাই না। সেক্ষেত্রে কি আমি একটু চিনি, একটু সেমাই, একটু মুড়ি, অথবা 1 কেজি গোস্ত, একটু তেল মশলা ইত্যাদি পেঁয়াজ এগুলো দিয়ে দিতে পারি কিনা, এই ধরনের জিজ্ঞাসা আমরা এই ফিতরা দেওয়ার সময় সম্মুখীন হই। তো এটা নিঃসন্দেহে ফিতরা হিসেবে আপনি 1 সা পরিমাণ যেটা দিচ্ছেন সেটা তো দিবেন, এর বাইরে অতিরিক্ত যেটা দিবেন এটা আপনার সাধারণ দান হিসেবে গণ্য হবে। বরং তার আনন্দ উদযাপনটা আরো চরম পর্যায়ের হবে, আরো ভালো হবে, আনন্দ ঘন হবে ইনশাআল্লাহ। তো সেগুলো জায়েজ আছে, কিন্তু সেটা ফিতরা হিসেবে নয়। ফিতরা হিসেবে হচ্ছে 1 সা পরিমাণ চাল,
অথবা খেজুর অথবা কিশমিশ যেগুলো দিবেন সেটা, বাকিগুলো হচ্ছে আপনার সাধারণ দান। এমনটা করা জায়েজ আছে, সমস্যা নেই, বরং এমনটা করা প্রশংসনীয়। এমনটা করতে পারলে সেটা প্রশংসনীয় হবে যে আপনি বাড়তি আনন্দের ব্যবস্থা করলেন। জি জি। ওস্তাদ, আপনি যে সা বললেন, এক সা, আমি এই জন্য এখনই আপনাকে কথাটা জিজ্ঞেস করলাম, কিছু মনে না করলে। সা বলতে কি বোঝায়, মানে এক সা বলতে কতটা আর কি? এটা যদি একটু মাপটা যদি একটু বলতেন আলোচনার ইনশাল্লাহ, আমরা শেষ এটা বুঝি দিকে, নাই। সেই সময় সংযুক্ত ছিলেন না জানি না, আমরা শেষ দিকে বলেছি সা এটা একটা পাত্রের পরিমাপ। পাত্রের পরিমাপ। আহ সা আরবি নাম। এটা একটা পাত্রের পরিমাপ। যেমন আমরা ওই যে মগ দিয়ে বা জগ দিয়ে বা গ্লাস দিয়ে কৌটা দিয়ে পরিমাপ করি, এইরকম পরিমাপ গুলোর মতো একটা পরিমাপ হচ্ছে সা। যেই পাত্রের মধ্যে যে জিনিস রাখবেন সেই জিনিসের অনুযায়ী তার ওজনের মধ্যে কম বেশি হবে। একটা হলো পাত্রের পরিমাপ, আর একটা হলো ওজন দিয়ে আমরা যে কিলোগ্রাম বলি, আউন্স বলি, অথবা আরো অন্যান্য যেগুলো আছে এই ধরনের। তো এটা হলো ওজন, আর ওটা হচ্ছে পাত্রের পরিমাপ। তো এই আরবিতে পাত্রের পরিমাপটাকে সা বলা হয়। তা এখন জি, এটা যে কোনো পাত্রের পরিমাণ, রাইট? না না, নির্ধারিত যেই নির্দিষ্ট যে পাত্র, সেই পাত্রটার নাম হচ্ছে সা। সে পাত্রটা সা। এখন আরো পাত্র আছে। আমরা যেমন বাংলাদেশেই আহ বস্তা ব্যবহার করি, বস্তা। আমরা যে বস্তাগুলো ব্যবহার করি, বস্তা কিছু আছে এটা হলো 50 কেজির বস্তা, কিছু আছে এটা হচ্ছে 100 কেজির বস্তা, কিছু হচ্ছে 20 কেজির বস্তা, 25 কেজির বস্তা। এই যে চালের ক্ষেত্রে অ্যাভেলেবল, যেটা হলো 25 কেজির চাল অথবা 50 কেজির বস্তা। তো এই বস্তা আমরা যে বলছি বস্তা 25 কেজির বস্তা, 50 কেজির বস্তা, বস্তা কি 25-50-এর মধ্যে সীমাবদ্ধ? না, আরো বিভিন্ন হতে পারে, এর বিভিন্ন প্রকার হতে পারে। তো এইরকম পাত্র বিভিন্ন রকম রয়েছে। তো সা এটা একটা নির্দিষ্ট পরিমাণের পাত্র, যার গঠনটা হয়তো আমরা আপনার একেবারে বিস্তারিত জানতে পারি যে এটার ডিপটা হবে এতটুকু, এটার প্রস্থটা হবে এতটুকু, দৈর্ঘ্যটা হবে এতটুকু। এইরকম দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা মিলিয়ে যেটা হবে সেটা হলো সা। এইভাবে আমরা পরিমাপ পাই সেগুলো। কিন্তু এটার মধ্যে আমি যে খাদ্যদ্রব্যটা মাপবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছাটা ছিল সেই ছার মতো পাত্রে খাদ্যদ্রব্য মাপলে কতটুকু খাদ্য ধরবে, এটা খাদ্যের ধরন অনুযায়ী ওজনে প্রকাশ করতে পারবে। আমরা বললাম যে সার্বজনীন একটা পদ্ধতি হচ্ছে এই ছাটাকে ছায়ের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বা ছা পরিমাণ নিয়ে আসার জন্য 2 হাত একত্রিত করে, যেটাকে অঞ্জলি বা খাবলা বলে, 2 হাত একত্রিত করে এর মধ্যে যতটুকু ধরবে স্বাভাবিকভাবে, এরকম একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার দিলে যা হয় সেটা হচ্ছে এক সা পরিমাণ। সেটা হচ্ছে এক সা পরিমাণ। আশা করি বুঝতে পেরেছেন। এক্সট্রা চাল কতটুকু হবে জি, মনে করেন? ইনশাল্লাহ। এই যে আমরা এখনই আসবে যে এক সার মধ্যে চাল কতটুকু হবে। এখন চাল যদি মোটা চাল হয় তাহলে কতটুকু, এটা আপনি ওজনে জানতে চাচ্ছেন, যেটা কয় কেজি হবে। মোটা চাল হলে ওজনটা বেড়ে যাবে, চিকন চাল হলে ওজনটা কমে আসবে। এখন কোন ধরনের চাল মাপছেন সেটা নির্ভর করছে। তো এই জন্য আপনি কেজির হিসেবে না গিয়ে মধ্যম গড়নের কোনো মানুষের 2 হাতকে একত্রিত করে চারবার দিলে যা হয় এটা হচ্ছে এক সা। এখন এটা 1 কেজি হোক আর 5 কেজি হোক আর 10 কেজি হোক, আপনি মোটা চাল দেন আর চিকন চাল দেন, তা দেখার মানে বিষয় না। আপনি যে মানের চাল খান সেই মানের চাল দিয়ে 2 হাতকে একত্রিত করে এই 2 হাতের মধ্যে যে পরিমাণ জিনিস ধারণ করবে, চাল বা ডাল বা গম, সেটা চারবার দিবেন। চারবার দিলে যা হয় সেটা হচ্ছে এক সা পরিমাণ। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে ইনশাআল্লাহ। রবি মুমতাজ এই নামের যার আইডিয়া আছে থাকলে প্রশ্ন করবেন please। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা কোয়েশ্চেন। একটা আমরা তো প্রত্যেকেই এই ঈদের 2 দিন আগে দিয়ে দিই বাংলাদেশে, কেননা ইউকেতে এমন কেউ নাই যার কাছে আমরা পয়সা দিব বা যাকে কোনো কিছু কিনে দিব।
তো এটা তো ঈদের আগে, নামাজের আগে দেওয়াটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এর জন্য আমরা আগে দিয়ে দিই, 2 দিন 1 দিন আগে। আর আমার দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে, এই অনেক আপুরা এখন এই মাসলা মাসালা অনেক কিছু শিখাইতেছে আমাদের অনলাইনে, আর আমরা ঘরে বসে শুনতেছি। তো ওনারা বলেন যে পর্দার আমাদের বয়সটা আমানত, পুরুষরা যেন শুনতে পারে না। তো আমি তো অনেক অনেক সাহাবীরা অনেক হাদিস কালেক্ট করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। তো উনি তো পুরুষদের কাছেই বলছেন ওনার পর্দা আওরা খাবার করে উনি বয়সটা ওনার শুনছেন। আর বোনেরা তো কোনো কিছু বাদ বলতেছে না, বরং আমরা যেভাবে বোনরা জানি না, অনেক ভাইয়েরা অনেক কিছু জানে না। তো ওটা শোনার মধ্যে তো আমি বাদ কিছু দেখি না, কিন্তু ইসলাম এটা কি বলে যে ওরা বোনেরা বয়সটা বাইরা শুনতে পারবে না। আর ওনারা তো কোনো কিছু বাদ বলতেছে না, ওনারা অনেক কিছু শিখাইতেছে, ওনারা ভালো কথা বলতেছে না, তো রং তামাশার কোনো কিছু শোনাইতেছে না। আর হেডফোন ইউজ করাটা এত ইজি না, ঘন্টার পর ঘন্টা, ওইটা হেলথের জন্য ভালো না। তো আপনি কি বলেন? নেটওয়ার্ক প্রবলেমের কারণে শেষের দ্বিতীয় কোয়েশ্চেনটা শুনতে পাইনি। প্রথমটার উত্তর দিয়ে আমরা একটু শুরু করি আর কি। আপনি কি শুনতে পাচ্ছেন, রবি মুমতাজ? জি, আমি শুনতে পারছি। যে যদি জি। হাসিনা আপা শুনে থাকেন, উনি আপনাকে বলতে পারেন সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চনটা। বারাকাল্লাহ ফিক। আমি প্রথমটার উত্তর বলি, যে ওই যে আমরা আলোচনার মধ্যে বলেছি যে ওই দিন হয়তো যাদের পক্ষে দেওয়া কঠিন হবে, পাওয়া যাবে না ইত্যাদি, তারা 1 দিন বা সর্বোচ্চ 2 দিন আগে আদায় করতে পারেন। 1 দিন বা 2 দিন আগে আদায় করতে পারেন, তাতে সমস্যা নাই। কিন্তু এর আগে আদায় করলে সেটা তখন হয়তো আদায় হবে না। এই জন্য আপনি যদি সেই দিন 1 দিন বা 2 দিন আগে আদায় করার চেষ্টা করেছেন, পাননি, সেই দিনও পেলেন না, তখন হয়তো ওইখানে না রেখে অন্য কোথাও ট্রান্সফার করে দিলেন। এই জায়গায় আপনি প্রশ্ন না করলেও আমরা উত্তর হিসেবে নিয়ে আসতে পারি যে এক জায়গার ফিতরা অন্য জায়গায় দেয়া যাবে কিনা। আমরা অনেক প্রবাসী, আমাদের বাংলাদেশি প্রবাসী বিদেশে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, হয়তো আশপাশে এরকম অভাবে পাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা তাদের আশপাশে, তাদের দেশে, এলাকায়, পরিচিতজন এরকম কোথাও সেটাকে ট্রান্সফার করতে পারবে কিনা। এই ক্ষেত্রে আমরা বলবো যে উত্তম হচ্ছে যেইখানে তিনি আছেন, অবস্থান করছেন, সেখানে ফিতরা আদায় করা। এটা হচ্ছে উত্তম। সেইখানের ফকির মিসকিন যারা আছে, সেটা নিজ দেশের হোক বা ভিন দেশের হোক, তাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউশন করা, বিতরণ করা, এটা হচ্ছে উত্তম। কিন্তু যদি সেইখানে না পাওয়া যায়, অথবা সেইখানে পাওয়া যাচ্ছে তাদের থেকে অতি দরিদ্র হচ্ছে আপনার আশপাশে যারা আছে, তারা বেশি মুখাপেক্ষী, তখন এটাকে ট্রান্সফার করা যাবে, সেই জায়গায় দেওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো ওইরকমই, যদি 1 দিন বা 2 দিন আগে আদায় করেও আপনি না পান, তাহলে সেক্ষেত্রে এটা ট্রান্সফার করে দিতে পারেন। আর যদি পাওয়া যায় তাহলে তো সেখানে দিবেন, কিন্তু এর আগে আদায় করা ঠিক হবে না। এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, যে হালাকায় নিজের ভয়েস বা স্বর এটাকে গোপন রাখা, যেটা পর্দার অন্তর্ভুক্ত, এরকম কিছু কিনা, এটি আহ, বুঝিনি। আহ, 2 নম্বর কোয়েশ্চন ছিল, ওই বোনেরা তো অনেক অনেক প্রোগ্রাম করতেছে, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, এই যে হাদিসের ব্যাপারে বা মাসলা মাসালা তাফসীর যা কিছু। এখন ওনারা বলেন যে না, আমাদের বয়সটা আপনাদের আমানত, বয়সটা যেন পুরুষরা না শুনে। তো আয়েশা রাদিয়াল্লাহু তো অনেক হাদিস ওনার কাছ থেকে নিয়ে এসেছে, সাহাবীরা ওনার কাছ থেকে নিয়ে কালেক্ট করেছেন। তো উনি তো অনেক পর্দা কাভার করেছেন, আর উনি বয়সটারই পুরুষেরা শুনছেন। তো বাইরা যদি শুনে করতে কেউ, ওটা তো ওনারা তো খারাপ কিছু বলতেছে না। আর এই হেডফোন ইউজ করাটা এত ইজি না, 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য, ওইটা হেলথের জন্য ভালো না। আর বোনেরা তো বাদ কিছু বলতেছে না, ওনারা তো ভালো কিছু, ভালো জিনিসই বলতেছে। ভাইদের শোনাও কিছুটা জরুরি আছে, ওরা আমাদের মতো অনেক ভাইয়েরা অনেক কিছু জানে না। তো এই এইটা আপনি কি বলেন? আহ এই ক্ষেত্রে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা এই যে সকল আলোচনাগুলো হয়, এই সকল আলোচনাগুলোতে নারীদের আলোচনাগুলো পুরুষরা শুনবে, এক্ষেত্রে কি নারীদের আওয়াজের যে পর্দা, সেই পর্দার ব্যাঘাত হচ্ছে কিনা, বিষয়টা এরকম। এখানে জি, আসলে পুরুষ এবং নারী আহ, প্রয়োজনে কথোপকথনে ইসলামী শরীয়ত নিষেধাজ্ঞা দেননি।
ইসলামী শরীয়তে নিষেধ নেই। প্রয়োজন, যেই প্রয়োজন, এটা হতে পারে লেনদেনের ক্ষেত্রে, ব্যবসায়িক লেনদেন, দুনিয়াবি আহ চলাফেরা লেনদেন, যেগুলো বৈধতার সীমারেখার মধ্যে অবশ্যই, সেইগুলোর ক্ষেত্রে একজন নারী একজন পুরুষের কাছ থেকে কেনাকাটা করবেন, তিনি আপাদমস্তক ঢেকে রেখেছেন এবং তার কেনাকাটার জন্য যতটুকু শব্দ প্রয়োজন ঠিক অতটুকুই ব্যবহার করছেন, এর বাইরে অতিরিক্ত রঙ্গ তামাশা অথবা সেটাকে উপভোগ করার মতো হাসি ঠাট্টা এরকম কোনো কিছু নেই, তাহলে সেগুলো জায়েজ। এটা যেরকম জায়েজ আছে, তার থেকে আরো বেশি প্রয়োজন হচ্ছে এই দিন সম্পর্কে জানতে চাওয়া, দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। বিশেষ করে মৌলিক বিষয় যেগুলো, যেটা জানেন না এবং না জানার কারণে সঠিকভাবে আদায় হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা জানাটা এটা আরো বেশি বড় প্রয়োজন। তো এরকম যদি হয় যে কোথাও পুরুষ মানুষ জানেন এবং তিনি বক্তা, তিনি বলছেন, মহিলা মানুষ নেই, তারা জানে না, সেই জায়গায় ওই পুরুষ মানুষের কাছেই পুরুষ এবং মহিলা সবার শেখা দরকার। আবার এরকম যদি কোথাও হয় যে শুধু মহিলা মানুষ তিনিই জানেন, পুরুষ মানুষ জানেন না, সেক্ষেত্রে ওই জানাটা মহিলা মানুষের কাছ থেকে পুরুষ মানুষেরও জানা দরকার, পুরুষ মানুষেরও জানা দরকার। যেমনটা আপনি উদাহরণ হিসেবে বলেছেন যে সাহাবীরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের অধিকাংশ, এবং আরো অন্যান্য তাবেঈ, মহিলা তাবেঈ, তারা তাদের কাছ থেকে, এভাবে পর্যায়ক্রমে আরো অনেক জগৎ বিখ্যাত মহিলা আলেমা ছিলেন যারা শুনিয়েছেন, যাদের কাছ থেকে শিখেছে। তো এটা আপত্তির নয়, এটা আপত্তির নয়। কিন্তু যদি এরকম হয় যে কোনো মহিলা মাহফিল করছেন, পুরুষদের মতো, পুরুষদের মতো মহিলারা মাহফিল করছেন এবং উন্মুক্ত স্পেসে, যেখানে নারী পুরুষ সবাই শুনছে, যে বিষয়টা হয়তো জানার জন্য পুরুষ মানুষই যথেষ্ট ছিলেন, কিন্তু সেই জায়গায় লাউড স্পিকারে মহিলা মাহফিল করছেন এবং সেইগুলো ভিডিও করে ইউটিউবে আপলোড করা হচ্ছে। তো এইগুলো জিনিস হচ্ছে আহ মানে বিতর্কিত, এবং এইগুলো এড়িয়ে চলা দরকার, এইগুলো বিতর্কিত, এগুলো এড়িয়ে চলা দরকার। কিন্তু আমাদের কোনো আহ আহ, যদি কোনো আমাদের কোনো আলোচক যদি এই ধরনের কোনো রেস্ট্রিকশন দেন যে না, আমার আওয়াজটা শুধুমাত্র নারীদের জন্য, পুরুষদের জন্য নয়, সেক্ষেত্রে সেটার প্রতি সম্মান জানানো উচিত। এটা তিনি রেস্ট্রিকশন দিয়েছেন, ওনাকেই যে সবাইকে জানাতে হবে, শেখাতে হবে, এরকম আবশ্যক নয়। এবং আলহামদুলিল্লাহ এখন নারীদের জন্য নারীরা, পুরুষদের জন্য পুরুষরা, পুরুষদের জন্য তো পুরুষরা এবং নারীদের জন্য পুরুষরা, এটা তো খুব আগে থেকে অ্যাভেলেবল আছে, কিন্তু নারীদের জন্য নারীরা, সেটা জানারও যথেষ্ট সুযোগ হয়েছে, ব্যবস্থা হয়েছে। তো এরকম যদি কোনো দিনী বোন, আলোচক, আলেমা, তিনি রিস্ট্রিকশন দেন যে না, এটা শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, পুরুষদের শোনানো যাবে না, তাহলে সেক্ষেত্রে তার রিস্ট্রিকশন এটা লক্ষ্য করা দরকার, যেহেতু তিনি নিজেই সেটাকে রেস্ট্রিকশন দিয়ে সীমাবদ্ধ করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে সেটাকে সম্মান জানানো দরকার। ওই বিষয়টা যদি উনি ছাড়া অন্যরা জানেন, তাহলে তাদের কাছ থেকে তিনি জেনে নেবেন, শিখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আহ ভুল বোঝাবুঝি থাকলে সেটা দূর হবে ইনশাআল্লাহ। ভাই, এখানে আরেকটা কথা, যেমন তার কিছু বোন এ ব্যাপারে ডিসকারেজ করছে বোনদেরকে, যে ধরেন আমাদের হালাকে আপনারা আসেন, আমরা কোশ্চেন করি, আমরা কথা বলি, আম, এই যে জানে এটা, এই জিজ্ঞাসা করা, এই জানাটা, এটাকেই তারা ইয়ে করছে না, যে এটা ঠিক না, এটা গুনাহ হচ্ছে। এ- এই না, এ- এরকম যদি হয় তাহলে এটা এটা আবার বাড়াবাড়ি হচ্ছে এবং ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা জি, তো নিজেদের প্রতি বেশি রেস্ট্রিকশন নিজেরাই কঠিন করে ফেলতেছে, কারণ এখানে যিনি দিন। এরকম রেস্ট্রিকশন জি। দিচ্ছেন, তার যদি দিন জানা থাকে তাহলে সেটা যথার্থ। আর যদি না না জানা থাকে, অথবা তিনি তার কাছে এরকম নির্ভরযোগ্য সোর্স আছে, যে সোর্সে তিনি হয়তো মহিলাদের কাছ থেকে জানতে পারবেন, তাদেরকে আমরা বলবো যে ঠিক আছে, আপনি এইটা অ্যাভয়েড করলেও সমস্যা নেই, কিন্তু আপনাকে জানতে হবে, হুম। আপনাকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। কিন্তু যখন আপনার জানা নেই, আপনার কাছে সেরকম নির্ভরযোগ্য সোর্সও নেই, তখন আপনি এটাকে কোনোভাবেই নিরুৎসাহিত করতে পারেন না, নিরুৎসাহিত করার সুযোগ নেই। কারণ ইসলামী শরীয়তে এই জায়গায় নিষেধাজ্ঞা নেই, যেখানে নারীরা, মহিলারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে
অন্যান্য পুরুষদের উপস্থিতিতে জিজ্ঞাসা করেছেন। শুধু জিজ্ঞাসা করেছেন এরকম না, একেবারে নারীদের জীবন ঘনিষ্ঠ বিষয় সেগুলো পর্যন্ত জিজ্ঞাসা করেছেন। অনেকে বলবে হয়তো এটা শুধু রাসূলের জন্য মনে হয় খাস ছিল, রাসূল তো আর সবাই না। এটা ভুল। রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মাজলিসই তৈরি করতেন, এবং তার একটা জেনারেল অ্যানাউন্সমেন্ট ছিল যে সাহাবীদের বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন মদিনা ত্যাগ না করে। সাহাবীরা মদিনায় উপস্থিত থাকবে এবং তার মাজলিসে সবসময় আলেম সাহাবী যারা তারা উপস্থিত থাকতেন, যারা জানতে আগ্রহী উৎসুক তারা সেখানে উপস্থিত হতেন এবং সরাসরি জিজ্ঞাসা করতেন। তো এই যে পুরুষদের উপস্থিতিতে নারীরা এসে জিজ্ঞাসা করা, জানতে চাওয়া, রাসূলের যুগে রাসূলের কাছে, সাহাবীদের যুগে সাহাবীদের কাছে, এটা এগুলোই তো ইসলামের দলিল, এগুলোই তো প্রমাণ। তাহলে এইভাবে এই জায়গায় নিরুৎসাহিত করা এটা অনধিকার চর্চা করার মতো, অথবা ঠিক নয় এমন এমন কাজ করা। আমরা এর আগে বেশ কয়েকবার বলেছি যে একজন যিনি পেশেন্ট, যিনি রোগী, তিনি তার রোগ এটা যদি ডাক্তারের কাছে তুলে না ধরেন, না বলেন, তাহলে তার কি সঠিক চিকিৎসা হবে? সঠিক চিকিৎসা হবে না। তো এরকম একজন ব্যক্তি শরীয়তের মাসালা জানা নেই, তিনি যদি এটা তার নিজের জীবন ঘনিষ্ঠ হয়, তারপরও সেটা যদি সঠিকভাবে উপস্থাপন না করেন, তাহলে তো সঠিক সমাধান আসবে না। বরং শরীরের চিকিৎসার থেকে ইসলামী শরীয়তের যে ভুল ভ্রান্তি সেটাকে নিরসন করা, দূর করা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারো শরীরে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে একটা হাত হয়তো বিকলাঙ্গ হয়ে যেতে পারে, তারপরও সে বেঁচে থাকবে, কিন্তু ভুল ফতোয়ার কারণে যদি আমল হয় তাহলে সেটা ভুল হিসেবে গণ্য হবে। কখনো কখনো তার আমল কবুলই হচ্ছে না, কখনো কখনো হয়তো ইমানও হারিয়ে যাচ্ছে, এরকম বিষয় আসতে পারে। প্রিয় উপস্থিতি, অতএব এইগুলো যদি কেউ বলে থাকেন, করে থাকেন, তাহলে সেটা না জানার কারণে করেছেন। নারীরা পুরুষদেরকে জানতে পারে। নিষেধগুলো হচ্ছে কোথায়? যেখানে এমন ভাবে কথাবার্তা বলা হচ্ছে যেন একজন আরেকজনের প্রতি আকর্ষিত হচ্ছেন, একজন আরেকজনের প্রতি অনুরাগী হচ্ছেন ব্যক্তি পর্যায়ে, একজন আরেকজনের প্রতি আবেগে আপ্লুত হচ্ছেন ব্যক্তি পর্যায়ে, কারো প্রতি কারো টান তৈরি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো নিষেধ, এইগুলো কখনোই কাম্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি, অন্যের কথা আমরা বলতে পারবো না, অন্যের প্রতি সুধারণা রাখি, যারা শায়েখ মাশায়েখরা এখানে আসেন তারা নিঃসন্দেহে এই সকল কুধারণা থেকে অনেক অনেক ঊর্ধ্বে ইনশাআল্লাহ। আমরা নিজেদের ব্যাপারে বলতে পারি যে আলহামদুলিল্লাহ, এই ধরনের কখনোই কোনো সময় মানবিক মানুষের মধ্যে তো বিভিন্ন উপাদান আছে, থাকলেও আমরা যখন কোনো হালাকায় কথা বলি, কখনো কথা বলি, তাদেরকে আমরা দ্বীনী বোন হিসেবেই কথা বলি, যে এখানে আল্লাহর ভয়টা সবার উপরে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, কোনোভাবেই যেন কখনো এই ইসলামী শরীয়ত, ইসলামী জ্ঞান বিতরণ এর বাইরে অন্য কোনো চাহিদা, অন্য কোনো কামনা, অন্য কোনো আকাঙ্ক্ষা সেটা জাগ্রত না হয়, সেটা যেন স্থান না পায়। আল্লাহর কাছে সেই দোয়া সবসময় করি, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত রাখেন। তাহলে সেইভাবে যদি হয়, তো এখানে তো নিষেধের কোনো সুযোগ নেই, নিষেধের কোনো সুযোগ নেই। বরং যারা জানেন না, জানার সোর্স নেই, এরপরও এভাবে নিরুৎসাহিত করেন, তারা সঠিক থেকে, কল্যাণ থেকে, হেদায়েত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছেন, হেদায়েতের পথে প্রতিবন্ধকতা তৈরি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওস্তাদা, আমি একটু জি, বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আসলে বলা হতো যে যেখানে আলেমরা ঢুকবে সেখানে ঢুকতে, মহিলারা যেখানে হালাকা করে সেখানে ঢুকো না। এবং ইউকে থেকে 2-3 বার এই কোশ্চেনটা আসছে। আসলে আমরা যখন হসপিটালে ভর্তি হই, এখানে থাকি, মলে যাই, তারপরে বাজার করি, তারপরে মসজিদ ইয়েতে যাই, আমরা তাওয়াফ করতে যাই, এখানে কিন্তু আমাদের কোনো থাকে না। যখন আমরা হসপিটালে যাই, আমাদেরকে কিন্তু এমার্জেন্সিতে ভর্তি নেয়, তখন আমরা যখন মৃত্যু অবস্থাতে থাকি বা করুণ অবস্থায় থাকি, তখন যে কোনো বলার উপায় থাকে না, তখন কিন্তু যে কোনো ডাক্তার আমাদেরকে হ্যান্ডেলিং করে, আমরা বলতে পারি না আমাদেরকে মহিলা ডাক্তার দাও। তো আমি জানি না কেন এই কথাটা বারবার এখানে প্রশ্নটা কেন একই প্রশ্ন বারবার করা হয়, আমাকে মাফ করবেন, জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।
যদি এটা জানার জন্যই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আশা করি যিনি জানতে চেয়েছেন তিনি সদিচ্ছায় সঠিক টা জানার জন্যই বলেছেন। অথবা এই জানার মাধ্যমে অন্য কারোর মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকলে সেটা দূর হবে সেজন্য বলেছেন। এমনটাই যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। জি, এরপরে আফসানা আহ হাত উঠিয়েছেন, থাকলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি একটু পরে কোশ্চেন করি ইনশাআল্লাহ, অন্য জি, বোনরা একটু বারাকাল্লাহ ফিক। শামসুন নাহার এই নামে যার আইডিয়া আছে প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমার কথা ছিল যে এই যে ফেতরার ব্যাপারে, যদি কোনো নিজস্ব ভিতরে এই ফেতরা দেওয়ার খাওয়ার যোগ্য, কিন্তু ওই ফ্যামিলিতে কোনো নামাজি নেই, ওইখানে কি ফেতরা দেওয়া যায়? কিন্তু আমরা দিছি, কাছের মানুষ, বাড়ির মানুষ, এটা মনে করে দিতাম। কিন্তু ফ্যামিলিতে কেউ নামাজি নেই, এবং নামাজের দাওয়াত দিলেও তারা ওইভাবে পড়ে না, বললেও ওরকম আমল করে না। জি, দিনী বোন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বেনামাজিকে ফিতরা দেওয়া যাবে কিনা। ফিতরাটা বন্টনের খাত কোথায়? এই প্রশ্নের উত্তরে আমরা যদি বন্টনের খাত বলি, ফিতরা বন্টনের খাত আহ ওলামায়ে কেরাম দুই ভাবে বলেছেন। একটা বলেছেন সুনির্দিষ্ট ভাবে শুধু মিসকিনদের জন্য, মিসকিন তাদের জন্য। তো এই জায়গায় মিসকিন হলে কোন ধরনের মিসকিন, মুসলিম না অমুসলিম, এখানে কিন্তু উল্লেখ নেই। যেহেতু এটা ঈদটা হচ্ছে মুসলিমদের জন্য, আর সেই ঈদে অংশগ্রহণ করবে মুসলিমরাই, সেই হিসেবে পরোক্ষভাবে মুসলিম মিসকিন এইদিকে কিন্তু ইঙ্গিত পাওয়া যায়, হাদিসের মধ্যে এদিকে ইঙ্গিত পাওয়া যায়। অতএব মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ। আবার অনেক ইসলামিক স্কলার তারা বলছেন যে এটা জাকাতের যে খাতগুলো রয়েছে, 8টা খাত, যেটা আমরা গত দিনে আলোচনা করেছি, আহ এটা যেহেতু জাকাতেরই অন্তর্ভুক্ত, জাকাতুল আমওয়াল আর জাকাতুল আবদান, ওটা সম্পদের জাকাত আর এটা শরীরের জাকাত, কিন্তু জাকাতটা আদায় করা হচ্ছে সম্পদ দিয়ে। অতএব ওই জাকাতের 8টা খাত ফিতরার জন্য সে 8টা খাত হতে পারে, 8টার যে কোনো একটা হতে পারে। তো এই দুটোর মধ্যে আমরা যদি দ্বিতীয় মতটা নেই বা দ্বিতীয় মতটা ধরি, যেটা অনেক ইসলামিক স্কলার বলেছেন যে জাকাতের খাতগুলোই হচ্ছে সাদাকাতুল ফিতরের খাত, তাহলে এই জায়গায় অমুসলিমকে দেওয়ারও সুযোগ রয়েছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যেটার ব্যাখ্যায় আমরা বলেছিলাম যে নতুন ইসলাম গ্রহণ করেছে তাকে ইসলামের ওপর প্রতিষ্ঠিত রাখার জন্য, অথবা কোনো অমুসলিম ইসলামের দিকে আকৃষ্ট হবে তাকে আকৃষ্ট করার জন্য, অথবা কোনো মুসলিম ব্যক্তির অমুসলিম দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে যদি তাকে আর্থিকভাবে কোনো কিছু দেওয়া হয় তাহলে তার সেই আক্রমণ থেকে নিজেদেরকে প্রতিহত করা যাবে, তাহলে সেক্ষেত্রেও জাকাতের সম্পদ দেওয়ার সুযোগ রয়েছে। যদিও তৃতীয় অপশনটা এটা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে অমুসলিমকেও জাকাতুল ফিতর থেকে দেওয়ার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। এখন বেনামাজি, সে হয়তো সরাসরি নামাজকে অস্বীকার করছে না, কিন্তু নামাজ পড়ছেও না, নামাজের গুরুত্ব সেভাবে অনুধাবন করছে না, তারপর নিজেকে মুসলিম হিসেবে দাবি করে অন্যান্য কাজকর্মগুলো করছে। তো সেই জায়গা থেকে তাকে কাফের বা মুশরিক বলা একটু কষ্টকর আর কি, একটু কষ্টকর। তারপরেও যদি মুসলিম হয় তাহলে তাকে দেওয়া যায় যাচ্ছে, তাকে দেয়া যায় যাচ্ছে। কাফের হলেও আমরা বললাম ওই ইয়া অনুযায়ী যে তাকেও দেওয়া যায় যাচ্ছে। তবে যদি আপনার কাছে অমুসলিম মুসলিম নামাজি মিসকিন আর মুসলিম বেনামাজি মিসকিন থাকে, সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি দিতে পারেন নিঃসন্দেহে মুসলিম নামাজি মিসকিনকে, যে নামাজ রোজা করে এবং অন্য ইবাদতবন্দি করে কিন্তু অভাবী, তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক। আর ওস্তাদ, আরেকটা কথা, যে এই যে একশা পরিমাণ চাল, আমরা তো বাংলাদেশে টাকা হিসাব করে দেয়, যেমন ওই যে জব এবং আটার 1.25 কেজি আটার যে দাম মূল্য হয়, এটা দিতে বলে। তো এই টাকা দেওয়া কি হবে না, ওই চাল, আটা বা সেমাই, চিনি, এটা দিয়ে দিতে হবে?
আমরা বিস্তারিত আলোচনা করলাম। এরপর আপনি যখন সুনির্দিষ্টভাবে বলছেন আহ এই যে এক সার অর্ধেক, অর্ধ সা, এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, বিস্তর বিতর্ক আছে। কেননা সর্বপ্রথম এই বিষয়টার আলোচনা নিয়ে আসেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, চার খলিফার মৃত্যুর পরে তিনি প্রথম মূল্যমান নির্ধারণ করে এই ধরনের অর্ধ সার কথা বলেছেন, যেটাতে অনেকে আপত্তিও করেছেন। তো যদি সেটা হয়ও, তা আমরা বললাম যে এটা কখন, বিশেষ পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্যমান নির্ধারণ করে টাকা পয়সা দিয়ে দেওয়া, এটা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে, স্বাভাবিক অবস্থায় নয়। বিশেষ পরিস্থিতিটা কি? খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না, অথবা খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে কিন্তু নেয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, এরকম যদি হয় তখন সেই জায়গায় খাদ্যদ্রব্য দিয়ে না আদায় করে টাকা পয়সা দিয়ে আদায় করবে। এর বাইরে স্বাভাবিক অবস্থায় খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব আমরা বলবো, যেহেতু খাদ্যদ্রব্য অ্যাভেলেবল এবং সেটা বিতরণ করাও খুব দুঃসাধ্য নয়, কষ্টকর নয়, সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রায়োরিটি দিয়ে সেভাবে আদায় করাই হচ্ছে একজন সচেতন মুসলিমের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। শাইখ, এখন আমি কোশ্চেন করব আমার কোশ্চেনটা। জি। জি, সেটা হচ্ছে ওই যে একটু আগে ইমাম সাহেবের পিছনে না সালাত সম্পর্কে যে কথা হচ্ছিল, ওইটার প্রেক্ষিতে কোশ্চেনটা সেটা হচ্ছে, প্রথমত আমরা যে আম, আমরা ফিমেল যারা আছে আমরা তো সবসময় মসজিদে যাই না নামাজ পড়তে, মাঝে মধ্যে যাওয়া পড়ে, হয়তো শুক্রবার গুলাতে একটু যাওয়া পড়ে। তো আমরা যে এই মসজিদে যাচ্ছি সালাত আদায় করতে, হঠাৎ করে নতুন কোনো মসজিদে গেলে তখন তো বুঝবো না যে ইমাম সাহেব কি সহি আকীদার কিনা, মানে বিদআত ফলো করে কি করে না। তবে আহ, তাহলে যখন আমি বুঝবো না তখন তো সালাত আদায় করতে পারছি মনে হয়, তাই না শাইখ? যখন জানবো না জি। যে ওই ইমাম সাহেব হচ্ছে বেদাত ফলো করে কি করে না। আর একটা হচ্ছে যে যখন আমরা শুক্রবারে সালাত আদায় করতে যাই তখন দেখি যে ইমাম সাহেব সালাতের পরে মানে জুম্মার সালাতটার পরে, ফরজ সালাতের পরে ওই যে ইয়ে করেন, হাত তুলে মোনাজাত, যেটা মানে মোনাজাত করেন। আমরা তো জানি যে ফরজ সালাতের পরে আমরা হচ্ছে তসবিহ পাঠ করতে হয়, তারপরে আয়তাল কুরসি, এইগুলো আমরা সবসময় জানি, আপনাদের কাছ থেকেও শুনি। তো কিন্তু ওনাদের দেখি শুক্রবারে ওনারা হাত তুলে মুনাজাত করেন, তখন বুঝি যে এটা উনি বেদাতটা ফলো করছে। তো আশপাশে কে বেদাত ফলো করে না এরকম জানাও নাই, তাহলে কি ওখানে আমরা সালাত আদায় করব না? এই যে হাত তুলে যে মোনাজাত করে ইমাম সাহেব। হাত তুলে ইমাম সাহেব মোনাজাত করেন, এইরকম এটা আমরা বলি যে এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহর পরিপন্থী, এমনটা জি, সুন্নাহ নয়। কিন্তু এই বিদআত করার কারণে কাউকে কাফের মুশরিক বলা যাবে? না না, এই বিদআত আমি করার কারণে তাকে ইসলাম থেকে বের করে দেওয়ার সুযোগ নেই। জি, তাহলে এরকম যেহেতু ইসলাম থেকে বের করে দেওয়ার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত এটাকে সে মানে একেবারে সজ্ঞানে এর বিরুদ্ধে যে ইয়েগুলো আছে, সহি হাদিসগুলো আছে, সেটাকে প্রত্যাখ্যান না করছে, অস্বীকার না করছে, কোনো প্রকার অপব্যাখ্যা করা ছাড়াই, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের মুশরিক বলার সুযোগ নেই। অতএব তার পিছনে সালাত জায়েজ, আপনি মোনাজাত করবেন না, তার জি, পিছনে জি, সালাত পড়তে আমি পারবেন। এবং যে জায়গায় জানা নেই যেটা সুন্নতি নাকি বেদাতি, সেই জায়গায় মুসলিম হিসেবে মুসলিমের প্রতি সুধারণা রেখে সেখানে সালাত পড়া যেতে পারে, সমস্যা নেই। কোনোভাবে যদি কারো ব্যাপারে পরিচিতি থাকে যে হ্যাঁ অমুক বেদাতি এখানে সালাত পড়েন, যে আসলে বেদাতি, তার থেকে সতর্ক থাকাই বাঞ্ছনীয়, তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে, সেটাকে পরিহার করতে হবে। জি, জাজাকাল্লাহু খায়রান, এটাই জানার ছিল। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাবিয়া নূপুর, রাবিয়া নূপুর হাত তুলেছেন, উপস্থিত থাকলে প্রশ্ন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন আচ্ছা, আমি প্লিজ। প্রথমে একটু অ্যাপোলজি নিয়ে নিচ্ছি। আপনার লেকচারের শুরুতে আমি হাসিনা আপুর সাথে একটু কথা বলার জন্য হ্যান্ড রেজ করছিলাম, তো এর মধ্যে আমার দেশেরও কল চলে আসছে। আমি জানি না ওই সময়টা আমার আনমিউট হয়ে গেছে কিনা।
যদি আনমিউট হয়ে থাকে, আসলে আমি ওই সময় আমার কথার আওয়াজ গেছে কিনা, শব্দ তো আসলে সমস্যা করে অন্যদের আমি বুঝতে। মিউট দিলাম আপু। জি, আমি একটা টেক্সট পাইছি যে জুম ইউজার আমাকে মিউট করছে। আমি খুবই সরি এজন্য। জি, এটা অনিচ্ছাকৃত ভুল ছিল। আচ্ছা শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আমার একজন মুরব্বী আন্টির পক্ষ থেকে প্রশ্ন, যে নফল, আমরা জানি নফলের কোনো কাজা হয় না, কিন্তু তিনি সোম বৃহস্পতিবার রোজা রাখেন। তো রোজার উনি যখন সাহারি করেন তখন তো নিয়ত করেন যে আজকে দিনে রোজাটা রাখবেন। তো দিনে এমন হয়েছে যে ওনার মনে হচ্ছে আমি আর আজকে রোজাটা কন্টিনিউ করব না, বাসায় একটু ভালো রান্না হয়েছে আমি খাবো। তো উনি সেটা করেও ফেলছেন। এখন ওনার মানে রোজাটা ভাঙার পরে ওনার মধ্যে গিল্টি আসছে যে আমার কি ভুল হইলো কিনা, আমি কি আবার কাজা করতে হবে কিনা। শায়েখ, আপনার মতামত চাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। নফল সিয়াম বা নফল সালাত কাজা করা যাবে না এরকম যদি জেনে থাকেন তাহলে সেটা ভুল। কাজা করা যায়, কাজা করতে হবে বাধ্যবাধকতা এমনটা নেই। নফল শুরু করলেই সম্পন্ন করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। যদি কেউ সম্পন্ন করতে পারে অথবা নিয়মিত করতো, একদিন ছুটে গিয়েছে সেটাকে সে অন্য সময় আদায় করলো, এমনটা করা জায়েজ, করতে পারবে, অনুমতি আছে। কিন্তু আদায় করতেই হবে, না করলে গুনাহগার হবে, পাপী হবে, অথবা সব কমে যাবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কোনো কথা নেই। তাহলে যদি ওইটুকু জেনে থাকেন যে নফল কাজা করা যায় না, এটা ভুল তথ্য ছিল। বরং নফল কাজা করা যায়, করতে হবে ওস্তাদ, এমনটা না। আমরা এভাবে শুনছি যে নফলের কোনো কাজা নেই। তাহলে এটা কি মানে জানাটা ভুল? নফলের কাজা নেই, এইভাবে ঢালাভাবে জানাটা ভুল। নফলের কাজা আছে, করলে কাজা আছে, কিন্তু নফলের কাজা করতেই হবে এরকম জানাটা। বাধ্যতামূলক না, আচ্ছা। জি জি। জি ফরজের যেমন কাজা করতেই হয়, সেক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, কিন্তু এরকম নফলের বাধ্যবাধকতা নেই। কারো সময় সুযোগ আছে, সে কাজা করতে পারে, না করলে সে সব থেকে বঞ্চিত হলো, কিন্তু সব পাবে না। জি জি। আহ দ্বিতীয় বিষয় হচ্ছে যে নফল সিয়াম কেউ শুরু করেছে, নফল সিয়াম শুরু করেছে, পরে দিনের বেলায় হয়তো আবার সেটা ভেঙে ফেলেছে, এরকম ভাঙার সুযোগ আছে। যদি কোনো কারণে ভাঙতে চায় তাহলে ভাঙার সুযোগ আছে। ভাঙতে পারবে না ফরজ সিয়াম, ফরজ সিয়াম ভাঙার নিষেধ, কিন্তু নফল সিয়াম ভাঙার সুযোগ আছে। এবং নফল সিয়ামের ক্ষেত্রে রাতের বেলায় নিয়ত করা অপরিহার্য নয়, দিনের বেলায়ও নিয়ত করতে পারে। এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট আমল রয়েছে। তিনি কখনো সকালবেলায় এসে ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করতেন বাড়িতে নাস্তা কিছু আছে খাওয়ার। যদি বলতেন যে হ্যাঁ আছে, তাহলে তো সে নাস্তা তারা দিতেন, সেটা খেতেন। আর যদি বলতেন যে না আজকে নাস্তা খাওয়ার কিছু নেই, আল্লাহ রাসূল বলতেন যে তাহলে আমি আজকে রোজা, আজকে আমি রোজা রেখে ফেললাম। সকাল থেকে কোনো কিছু খাননি, সিয়াম ভঙ্গের মতো কোনো কিছু করেননি। তো সেই জায়গা থেকে তিনি নিয়ত করলেন কখন? দিনের বেলায়। তো এরকম নফল সালাতের নফল সিয়ামের নিয়ত এটা দিনের বেলায়ও করা জায়েজ আছে। আবার নফল সিয়াম ভাঙ্গাও জায়েজ আছে। এই ব্যাপারে সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি যার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন সেই সাহাবী, তিনি তার কাছে মেহমান হয়ে গিয়েছেন। মেহমানের আদর আপ্যায়ন উপস্থাপন করা হয়েছে, তিনি আর আপ্যায়ন গ্রহণ করছেন না মেজবানের না খাওয়ার কারণে। বলছেন আমি সিয়াম আছি। তখন তাকে তিনি বলছেন যে এই সিয়াম ভাঙা কি আছে? জায়েজ আছে। তো সেই হিসেবে নফল সিয়াম ভাঙার অনুমতি আছে, সমস্যা নেই। কেউ যদি পূর্ণ করতে পারে তাহলে তিনি পূর্ণ করার সওয়াব পাবেন, আর পূর্ণ না করতে পারলে গুনাহ হবে না। তবে ওই যে সওয়াব পেতেন সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন। বারাকাল্লাহ ফিক। শুকরিয়া। মিনা এই নামে যার আইডি আছে উপস্থিত থাকলে প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্নটা হইল জাকাতুল ফিতর। আমরা তো আসলে একটু আগে আর একজন বইন হয়েছেন, আমরা ধরলাম শেষের 10 দিন দিতাম রামাদানের। তো এখন আমার ভুলটা ভাঙছে,
আপনি কইছেন ঈদের নামাজের আগে বালা দেওয়া বেস্ট উত্তম, আর ধরে লাও ঈদের 2-3 দিন আগে দেওয়া উত্তম, আর না এটা জাকাতুল ফিতর অবস্থা আদায় হইতো না, এটা ওই জীবগি এমনিতে সাদগা। আমরা ধরে লাও উমরাত গেলাম মক্কাত, তে ওখানো শেষের 10 দিন থাকলাম, তখনই ফিতরাটা খিলাখানা আদায় করতাম। আমরা তো অনেক সময় নাইনি আগে দিয়া যাই গে, তো আল্লাহ মাফ করতা, এটা জানতাম না। তে এটা দিছি আরো যাইতাম, আশা করছি আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করতা আর নিয়ত আনছি যাইতাম, তো এটা খিলাখানা আদায় করতাম, ওগুলো একটু জানতাম ফার্মুনি। আর আমি থাকি ইউকে, তো আমরা এখানে তো ঈদের নামাজের আগে ইলা দেবার সুবিধা নাই, আর ঈদের কোনো তো মিসকিনও নাই। তে আমরা সাধারণত সব সময় দেশও দিলাই, তো দেশও দিলাই আগে দিলাইতাম শেষের 10 দিন। তো এখন ওটা খিলা খান দিলে বেশ দিতাম, একটু তা হইয়া দিবানি আপনি। বারাকাল্লাহ ফিক, জি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনার জানার মধ্যে বরকত দান করুন, আমিন। আমি আহ, প্রথম কথা হলো, আমরা আলোচনা করেছি, যতটুকু বুঝেছেন এর মধ্যে হয়তো সেটা আরো স্পষ্ট হতে পারে এভাবে জিজ্ঞাসা করার মাধ্যমে, যে আপনি যেটা বললেন যে 2-3 দিন আগে না, 2-3 দিন আগের কথা আমরা বলিনি, 1 দিন বা 2 দিন আগে। আপনি যেটা বললেন যে জি ঈদের জি সালাতে একদিন যাওয়ার আগে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা উত্তম সময়। আর যদি তার থেকে আগে দিতে চান, তাহলে ঈদের 1 দিন বা 2 দিন আগে, 2 দিন পর্যন্ত আমরা প্রমাণ পাচ্ছি, 3 দিনের না, তো সেই সময় দেওয়া যায় আছে। তো এখন আপনি সেই দিন যদি ইউকেতে না পান কাউকে, তাহলে 1 দিন আগে দেন বা 2 দিন আগে দেন। ওই যে 1 দিন বা 2 দিন আগে দেওয়ার সময় আছে, তাহলে সেই সময় দিলে হয়তো পাবেন। যদি সেটাও না 1-2 দিন পান, আগে। আচ্ছা, এখন যদি আমার ইচ্ছা থাকে, আমি ধরিলাম আপনি যেলা কইছেন মনে করো খাদ্য দ্রব্য দিতাম, তো খাদ্য দ্রব্য দেওয়ার তো এখান থেকে আমরা কোনো সুবিধাও নাই, হয়তো আত্মীয় স্বজনের গেছে আমরা ওখান থেকে ঠেকা পাঠাইয়া দেই জি, হিসাব করিয়া। তো এই ক্ষেত্রে আমি বলে জি শেষ করি। জি আপনি তাৎক্ষণিক দিতে না পারলে 1 দিন বা 2 দিন আগে দিন, তাও পাচ্ছেন না, 1 দিন 2 দিন আগে বের করেছেন তারপরও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আশপাশে না দিয়ে আপনার এলাকায় দেন, দিতে পারবেন, সমস্যা নেই। ওইখানে দিবেন, আপনি কারো কাছে টাকা পাঠান, যাকে দিবেন তাকেও বলতে পারেন যে আমি তোমার কাছে ফিতরা দিব, চাল, টাকা না। এখন ফিতরা হচ্ছে, মনে করেন 2.5 কেজি চাল দিবেন একজনের জন্য, পার হেড 2.5 কেজি চাল। 2.5 কেজি চাল বাজারে কত দাম? মনে করেন বললো 50 টাকা কেজি অথবা 100 টাকা কেজি। 100 টাকা করে আপনি 2.5 কেজি চালের দাম 250 টাকা দিলেন, ওকে বললেন যে তুমি আমার পক্ষ থেকে উকিল, আমার পক্ষ থেকে দায়িত্বশীল, তুমি এই 2.5 কেজি চাল কিনে তুমি নিজে নিবা অথবা অন্যকে দিবা। অথবা কোনো আত্মীয়কে বললেন যে আমার ফিতরাটা এত টাকা, এত কেজি চাল দিব আমি, কত টাকা হয় সেই টাকাটা তার কাছে পাঠালেন, তাকে দিয়ে বললেন যে আমার পক্ষ থেকে তুমি চাল কিনে আদায় করে দিবে, সমস্যা নেই। উকিল বানানো জায়েজ আছে, আপনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া, এটা জায়েজ আছে, তো সেভাবে করতে পারেন। আপনি ওমরা করতে গেলেও সেখানেই আপনি ফিতরা আদায় করবেন। সৌদি আরবে সেখানে অনেক ফকির মিসকিন আছে, সেখানে আদায় করে দিবেন 1 দিন বা 2 দিন আগে, অথবা ঈদের দিন সকালে। সেই সৌদি আরবে আরো সহজ ব্যবস্থাপনা, ওইখানে দোকানে ইয়ে থাকে, আপনার চালের বস্তা করাই আছে, পার হেড কতটুকু দিতে হবে, অথবা 3 জন হলে কতটুকু, এরকম বস্তা করাই থাকে। আপনি শুধু টাকা পে করলে ওরা সেটা আপনাকে বস্তা দিয়ে দিবে, আপনি তখন সেটা পৌঁছাইতে পারবেন। তো এইভাবেই আহ আপনি হয়তো কাউকে প্রতিনিধি বানিয়ে তার কাছে টাকা পাঠালেন, সে আপনার পক্ষ থেকে চাল কিনে দিল, এতে করে আহ ফেতরার যিনি হকদার তিনি ফেতরাও পেলেন, আর আপনি সুন্নতের উপর আমলও করতে পারলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ আসসালামু ফিক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। তাহমিনা বেগম, তাহমিনা, সরি, তাহমিনা এই নামে যার আইডিয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য এখানে মিসকিন খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য। আর আমরা আমাদের এখানে মসজিদে ওরা নির্ধারিত করে দেয়, যেমন মনে করেন $10 পার পার্সন এরকম। আমি জানি না কোন বেসিসে এটা হয়, আমি তো জানি যে একসা পরিমাণ। তো একসা পরিমাণ যদি মনে করেন 2.5 কেজি হয়,
তাহলে সেই হিসাবে আমাদের অনেক কম টাকায় বাংলাদেশে যদি আমরা পাঠাই, ইউজুয়ালি আমরা বাংলাদেশেই পাঠাই, তো কম টাকায় হয়ে যাচ্ছে। এখন আমরা কোনটা ফলো করবো? আমরা কি $10 করে পার পার্সন হেড নিব, নাকি পার পার্সনের জন্য এক্সট্রা করে দিব? সেটা আমার কোয়েশ্চেন। এখন আপনি যেখানে আদায় করছেন সেখানে একটা লক্ষণীয়। আপনি যদি যেখানে আছেন সেখানে মিসকিন থাকে, তাহলে সেইখানের বাজার দর অনুযায়ী যেটা হয় সেটা দিবেন। আর যদি সেটা অন্য জায়গায় আদায় করেন, তো ওইখানের যে বাজার দর সেই হিসেবে সেখানে দিবেন, সমস্যা নেই। কারণ আপনি বাংলাদেশে ওইখানে হয়তো আহ $10 যে যে টাকা হবে, সে টাকা দিয়ে বাংলাদেশে আধা মণ চাল পাওয়া যেতে পারে। লাগবে আপনার 2.5 কেজি বা 3 কেজি, এর থেকে বেশি নয়। তো এই জায়গায় আপনি যেখানে দিচ্ছেন সেখানে হিসেব করে দিবেন। এখানে আপনি আপনার আত্মীয়কে বা যাকে দিচ্ছেন তাকে প্রতিনিধি বানিয়ে দিলেন, বানিয়ে দিয়ে যে টাকা লাগলো সে টাকা আপনি পাঠিয়ে দিলেন, আর উনি চালটা কিনে ওনাকে দিয়ে দিবেন। এখানে খাদ্যদ্রব্যটা হলো মেইন, আমাদের টাকার অঙ্কটা মেইন না। সেই হিসাবে আশা করি আমার বুঝতে অনেক কম পেরেছেন। হয়ে যাচ্ছে, এটা কি কোনো অসুবিধা হবে? সেক্ষেত্রে আপনার অনেক কম টাকাই হয়ে যাচ্ছে, কারণ আমাদের পার পার্সন এক্সট্রা, তাই না? ফ্যামিলি জি জি জি। এক্সট্রা একদম মিসকিনকে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি তো আমার যখন যেখানে আছেন সেখানে পাচ্ছেন না, তাহলে যেখানে পাচ্ছেন সেইখানে কত, সেইখানে দিলে তাহলে কম বেশি তো আর সুযোগ নেই। আপনি এক ছা দিচ্ছেন, এটা এখন $10 না $1, $1 সেটা দেখার দরকার নেই। বিষয় না। জি। আর আমি যদি আমার আমার পরিবারের সবার জন্য একজনই দিতে পারবে পরিবারের পক্ষ থেকে, নাকি প্রত্যেক ফ্যামিলি থেকে আমাকে টাকা নিতে হবে, নিয়ে সবাইকে টান দিতে হবে, নাকি আমি দিতে পারবো আমার ফ্যামিলির পক্ষ থেকে? আপনি যদি আপনার পক্ষ থেকে আপনি নিজেই ফ্যামিলির সবার পক্ষ থেকে দিয়ে দেন, সেটাও দেওয়া যাবে। আপনারটা অন্য কেউ দিলে সেটাও দিতে পারবে, সমস্যা নেই। সাধারণত যিনি গৃহকর্তা থাকেন তিনি আদায় করে থাকেন, তার দায়িত্ব এটা, তিনি দিতে পারেন, অথবা অন্য কেউ আদায় করলেও হয়ে যাবে। আর কুরবানিও কি সেম? কুরবানি প্রতিটি ফ্যামিলি মেম্বারের কুরবানি, আমি যদি সমর্থবান হই আমি সবার পক্ষ থেকে আমারটা আদায় করে দিব, অথবা আমি কি সবার কাছ থেকে নিয়ে আমি কুরবানি করব যখন কুরবানির সময় আসবে? সেখানেও যাদের সামর্থ্য আছে তারা দিবে। আপনি যদি সবার পক্ষ থেকে দেন, আপনি দাতা হিসেবে সওয়াব পাবেন, অন্যরা দায়মুক্ত হয়ে যাবে। জাযাকিল্লাহ খাইরান। অন্যরা ইন্ডিভিজুয়ালি দিতে পারলে তারাও সওয়াব পাবে। বারাকাল্লাহ ফিকুম। আহ জি, আয়েশা হক কথা বললেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করুন প্লিজ। জি, আমি অন্য বন্ধু আমারও সেম প্রশ্ন ছিল। অন্য আপাদের প্রশ্ন থেকে আমি আমার উত্তর জানছি অনেকটা। আমারও প্রশ্ন ছিল এরকম যে আমরা যারা বাহিরে থাকি, আমরা সব সময় এটা জানছি যে ছোটবেলা থেকে আমরা অবশ্য জানিয়ে আসছি। আমরা মানে অনেক আগে থেকে, যেমন রমজানের শুরু থেকে বা রমজানের আগে থেকে আমরা ফিতরাটা আমরা দেশে পাঠাই দিই। তো এখন আপনার থেকে জানলাম যে আমরা একদিন আগে বা তার দিন বা 2 দিন আগে আমরা ইয়ে করতে পারবো। এখন আগেরটা কি আমাদের এরকম কি ভুল ছিল? কারণ আপনার থেকে এখন নতুন করে জানলাম। তো আমরা যারা পাঠাই, যেমন আমি আমার দেশে আমার ভাইয়ের কাছে পাঠাই, তো আমি কি ওকে বলে দিব যে 2 দিন আগে বা একদিন আগে দেওয়ার জন্য ফিতরার জিনিসগুলো, বা আমরা যে আগে থেকে যখন দিয়ে আসছি ওটা কি ভুল ছিল কিনা? আরেকটা হচ্ছে, আমরা জানিয়ে আসছি যে যারা ফ্যামিলিতে প্রত্যেক যারা যারা ইনকাম করে, ফিতরার টাকাটা ও নিজে মানে দিতে হবে। যেমন আমার ছেলে মেয়ে ইনকাম করে, ওদেরটা ওরা দিতে হবে, আমারটা আমি দিতে হবে, আমার হাজবেন্ডেরটা আমার হাজবেন্ড দিতে হবে, নাকি আমার হাজবেন্ড সবার পক্ষ থেকে দিলে আদায় হয়ে যাবে? চলো। জি, জাকিল্লাহ খাইর। প্রথম যে অংশটা প্রশ্নের, দেশে টাকা পাঠানো, ফিতরা দেওয়ার জন্য, এটার কিন্তু প্রেক্ষাপটটা তখনই হবে যখন আপনি যেখানে আছেন সেখানে আহ নেওয়ার মতো কোনো হকদার নেই তখন, অথবা তার থেকে অধিক মানে দরিদ্র আপনি অন্য জায়গায় যেখানে পাঠাচ্ছেন সেখানে। তো সেই পাঠানোটা যদি এরকম হয় যে আপনি তার কাছে আগেই পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আদায় করতে বলছেন কখন? যখন আপনি যাবেন তার আগ দিয়ে, অথবা একদিন আগে 2 দিন আগে, তাহলে এটা 6 মাস আগে 8 মাস আগে পাঠালেও সমস্যা নেই। কারণ যার কাছে পাঠিয়েছেন তাকে আপনি প্রতিনিধি বানিয়েছেন, আপনার পক্ষ থেকে সে প্রতিনিধি।
আপনার পক্ষ থেকে সে কাজটা সম্পন্ন করবে ওই নির্দিষ্ট সময়ে, তাহলে এই ধরনের টাকা পাঠাতে সমস্যা নেই। কিন্তু আপনি যখন পাঠিয়ে দিলেন তখনই সে কিনে সেটা দিয়ে দিল, তাহলে সেটা সেটা হলো মানে ঠিক হচ্ছে না, সেটা ঠিক হয়নি। আগে এরকম করে থাকলে সেটা ঠিক হয়নি। তাহলে এখানে টাকা পাঠানোটা কখন হচ্ছে সেটা লক্ষণীয় নয়, বরং আদায়টা করা নির্দেশটা কখন, আদায়টা করা কখন হচ্ছে সেটা হচ্ছে লক্ষণীয়। আশা করি এই জায়গায় বুঝতে পেরেছেন। জি উস্তাদ, তাহলে তো আমরা আহ, আগে থেকে যে টাকাটা মানে দিছি প্রথম থেকে, যে রমজানের আগে থেকে আমরা পাঠাই দিতাম, তখন ওটা যে ভুল ছিল ওটার জন্য কি কিছু করতে হবে? ওটা কি করবো আমরা না, এখন? না জানার কারণে যা হয়েছে সেটা আল্লাহর কাছে ভুল স্বীকার করে মাফ চাইলে, ক্ষমা চাইলে আশা করি আল্লাহ তাআলা ক্ষমা করে জি দিবেন ইনশাআল্লাহ। এবং সামনের দিনগুলোতে যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয়, সঠিকটার উপর আমল হয়, সেটা করার জন্য দৃঢ় বদ্ধপরিকর হতে হবে। জি, আল্লাহ তাআলা পূর্বের ভুল ত্রুটি মাফ করুন, সামনের দিনগুলোতে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে অংশ ছিল যে পরিবারের সদস্য সবাই ইনকাম যাদের আছে তাদেরকে আলাদা আলাদা ফিতরা দিতে হবে নাকি যে কেউ একজন দিয়ে দিলে হবে? এখানে আসলে হুম, ইনকাম আছে না আছে এটা তো ওই যে সক্ষমতা অক্ষমতার উপর নির্ভর করবে। যখন আপনি স্ত্রী, আপনি ইনকাম করতে পারেন, তারপরেও আপনার ব্যয়ভার বহন করার দায়িত্ব কিন্তু স্বামীর। এই জায়গায় স্ত্রী খরচাদির দিক থেকে স্বামীর অধীনস্থ, স্বামীর অধীনে রয়েছে। তো স্বামী যদি স্ত্রী যদি চায় যে আমি আমারটা আদায় করব, তাহলে স্বামী দায়মুক্ত হলো। কিন্তু স্ত্রী যদি বলে যে না আমি আমারটা আদায় করব না, এটা স্বামীকে আদায় করতে হবে, তাহলে সেইটা আদায় করতে স্বামী বাধ্য, সেটা আদায় করতে স্বামী বাধ্য, স্বামীকে সেটা আদায় করতে হবে। তো এইভাবে যদি কোনো একজন অন্যদের পক্ষ থেকে আদায় করে দেন, অন্যরা ইনকাম করতে সক্ষম হন আর অক্ষম হন, কোনো সমস্যা নেই, আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ আদায় করলো না আর অন্যের ইনকাম আছে, সে সামর্থ্যবান, যে আমি অমুকের ছেলে, আমি তো বাবার অধীনস্থ, কিন্তু আমার নিজস্ব ইনকাম আছে, বাবা আদায় করলো না, আমি নিজেও আদায় করলাম না। তো এই জায়গায় এটা উচিত হবে না, বরং সেই জায়গায় নিজের ইনকাম থাকলে নিজে আদায় করে দেওয়া উচিত। আশা জি করি বুঝতে ইনশাল্লাহ। পেরেছেন। বারাকাল্লাহ। ইনশাল্লাহ। আমি কি আরেকটা কোশ্চেন করতে পারবো নামাজ সংক্রান্ত? জি করেন, আজকে আমরা আর দুজনের প্রশ্ন নিব, আপনি বাদ দিয়ে, আচ্ছা তারপরে শেষ করবো, না অনেক লম্বা হতে থাকবে। বাকিগুলো অন্যদিন নিব ইনশাআল্লাহ। জি আচ্ছা, করেন। নামাজের আমরা 4 রাকাত যখন ফরজ পড়ি, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসে আমরা আমার আমার হয়েছে অনেকটা এরকম ভুল হয়েছে, তাশহুদের জায়গায় তাশাহুদ পড়ার জায়গায় আমি অনেক সময় সূরা ফাতিহা পড়ি, 2 লাইন পড়ে ফেলছি। তখন আমার মনে হয়েছে আমি তো এখানে তাশাহুদ পড়বো। তখন ওই অবস্থায় আমি আবার সূরা ফাতিহাটা বাদ দিয়ে তাশাহুদ পড়া আরম্ভ করে দিই। তখন ওই জায়গাটা ওই ভুলের জন্য আমি কি সহু সিজদা দিতে হবে নাকি ওভাবেই থাকবে? আহ জি, এক্ষেত্রে আমরা বলবো যে আরেকটু সচেতনতার সাথে করার দরকার, যে যেখানে যেটা করা উচিত সেখানে সেটা করা যেন হয়, অন্যটা না হয়। আর একটু সচেতন জি থাকতে হবে। এটা যদি মাঝে মাঝে হয়, কাকতালীয় হবে, সেটা সমস্যা নেই। কিন্তু যখন নিয়মিত হবে, তখন এই জায়গায় উদাসীনতা অথবা অবহেলা, অমনোযোগ সেটার কিন্তু প্রমাণ বহন করবে। তো সেই জায়গা থেকে আর একটু সতর্কতার সাথে মনোযোগ সহকারে সালাত পড়ার চেষ্টা করতে হবে। এই ধরনের ভুলের ক্ষেত্রে সাদা সাহুর প্রয়োজন নেই। এই ধরনের ভুলের ক্ষেত্রে কথার যে বৃদ্ধি হলো, কথার বেশি, বা যেখানে যেটা বলার সেখানে না বলে অন্য জায়গায় বলে দেওয়া, এই ধরনের ভুলের ক্ষেত্রে সাদা সাহু প্রয়োজন নেই। কাজের কাজেরটা যদি হতো, কাজের বৃদ্ধি হয়ে গেছে, বেশি হয়ে গিয়েছে, তাহলে সেখানে সাজদা সাহু দিতে হতো। কিন্তু আপনার যে ভুল হয়েছে, এই ভুলের জন্য সাজদা সাহুর প্রয়োজন নেই। জি জি, ইনশাল্লাহ, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আহ শাহানারা এই নামের যারা এটা প্রশ্ন করবেন, আমরা এরপরে আরেকজনের প্রশ্ন নিব, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। শাহানারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি আমার আগের প্রশ্নকারী যে বোন তার প্রশ্ন থেকে আমি একটু হাইলাইট করে আমি ক্লিয়ার হইতাম চাই। আর যে ধরুন এখন হাসিনা ফায়েদ উনি আলোচনা করতেছেন, উনি বললেন যে আমার আলোচনা কোনো পুরুষের জন্য না শুনে, আপনি বলেছেন ওনার জায়গায় উনি ঠিক আছেন।
বাট তখন এখন আমার ঘরে এখন ধরুন আমি শুনতেছি, তখন আমার ছেলে বা আমার হাজবেন্ড আসে গেল। তো অনেক সময় আসলে সপ্তাহে 7 দিন ক্লাস থাকে। আমরা মহিলা হলো যে আমরা গ্রুপও থাকি। তো আগের প্রশ্ন আসলে একটাও ছিল, তো অনেক সময় ছেলে স্বামী এসে গেল বা এয়ারপড ইউজ করতে করতে কেউর নাই, ও ইউজ করে না, অথবা কেউ ইউজ করিয়া খানো অসুবিধা করে, লং টাইম শুনতে অসুবিধা করে, তখন আমরা কি গুনার দিক দিয়ে বা আমানতের দিক দিয়ে ওনারা যে বলছেন ওনার বয়সটা আমরা হেফাজতে রাখতাম, শুনতাম না। আশা করি হুম বুঝছেন, মানে আমার ছেলে বা স্বামী এসে গেল বা ঘরের মধ্যে আমরা আছি, তো আর প্রবাসে তো আরো বেশি ধরুন গুজরাট একটা যে, তো ওই রকম কিরকম জি, গুণা এগুলোর বা ক্ষেত্রে সতর্ক থাকা দরকার, এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকা দরকার, যেহেতু উনি রেস্ট্রিকশন দিয়েছেন। এটা বলে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা যে শর্ত আরোপ করে সে শর্ত পূরণ করা দরকার। তো এই জায়গায় যখন হয়তো আপনি শুনছেন, সেই জায়গায় নির্জন থাকতে পারছেন না, অথবা সাউন্ডটাকে রেস্ট্রিক্টেড করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বের হয়ে যান, আপনি এটা বাদ দিয়ে দেন। তাহলে যিনি শর্ত আরোপ করেছেন তার সাথে সেই শর্তটা পূর্ণ করা হলো, তার সাথে সেই শর্তটা পূর্ণ করা হলো, না হলে এটা ঠিক হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আর একটু আমাদের সতর্ক হওয়া দরকার। জি, আল্লাহ তাআলা আচ্ছা। সঠিক বুঝদান করুন। আহ, জি, আমার শেষ প্রশ্ন ভাইয়া। রেকর্ডিং তো আছে, আমার মনে হয় হাসিনা আপু তো আছেন এখানে, উনি বলে দিবেন, রেকর্ডিং শোনা যাবে। ভাই আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে আমার এই বিয়ে নিয়ে, আপনার আপনি যেটা বললেন ফেতরা নিয়ে, ফেতরাটা হচ্ছে যে এখন যেখানে যে থাকবে সে সেখানে ফেতরাটা দেবে। আর আমার যদি খুব খুব আত্মীয় স্বজন খুব গরিব থাকে, আত্মীয় স্বজনের হক তো আগেই, তো আমি কি সেই ক্ষেত্রে আমার ফেতরাটা দেশে পাঠিয়ে দিতে পারি কিনা? মানে টাকাটা সে, তাকে বললাম যে তুমি চাল ডাল আটা, সে সেরকমই মানুষ, সে কিনে খাবে, সে ঈদের আগের দিন আগে 2 দিন আগে বাজারটা করে নিবে, সে সেটা কথাটা রাখি। যদি সেটা করে নেয় তাহলে কি আমি সেভাবে পাঠাতে পারবো? সেটা কি সে, মানে এটা কি ফেতরা হবে কিনা? একটা প্রশ্ন। জি, আমরা জি বেশ কয়েকবার বলেছি এই জায়গায় যেখানে অবস্থান করছেন সেখানের ফকির মিসকিন যদি থাকে, ফকির মিসকিন পাওয়া যায়, তাহলে তারা বেশি হকদার, তারা বেশি হকদার। যদি এরকম হয়, মিসকিন তো আপেক্ষিক, এটা অপেক্ষাকৃত, কেউ কম কেউ বেশি। সেই জায়গা থেকে আপনি যেখানে আছেন সেখানে ফকির মিসকিন নাই, দিতে পারছেন না, অথবা আছে কিন্তু এদের সোর্স অনেক আছে, অনেকেই দিবে, অথবা তারা তুলনামূলক ভালো অবস্থায় আছে আপনার এলাকায় যারা আছে তাদের তুলনায়, তারা বেশি মুখাপেক্ষী। এই ক্ষেত্রে সেটা দেওয়া যায় আছে, ট্রান্সফার করা যায় আছে। জি, গভর্নমেন্ট না থেকে হলে দেয় তাদের স্বাভাবিক অবস্থায়, সবাইকে। জি, দুঃখিত। যেখানে আছেন সেখানে দেয়াটাই হচ্ছে উত্তম। ওই ব্যাপারে ওই যে স্পষ্ট হাদিস বলা হয়েছে যে জি, ফাতুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, তাদের ধনীদের এবং কাছ থেকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করা হবে। যদিও এটা জাকাতের ব্যাপারে বলা হয়েছে, আর এটা যেহেতু জাকাতুল ফিতির, সেই হিসেবে জাকাতুল ফিতিরও জাকাতের অন্তর্ভুক্ত হিসেবে বলেছেন যে সেখানে দেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয় বা উচিত। কিন্তু এই অবস্থাগুলোতে যখন এখানে ফকির মিসকিন নেই, অথবা ফকির মিসকিন এর থেকে অন্য এলাকার গুলো বেশি হকদার, বেশি দরিদ্র, তখন সেখানে ট্রান্সফার করাইতে পারে। হাদা তো আল্লাহু সে, তাআলা। জি সেই ক্ষেত্রে ওই যে মসজিদ থেকে বা অন্য দেশেই ট্রান্সফার করে, অন্য দেশে পাঠায়, বা ওই যে ফিলিপাইন যেখানে যুদ্ধ হচ্ছে এখানে পাঠায়, তো আমি যদি 2বার করে দিয়ে দিই, একবার এখানে একবার ওখানে, তাহলে তো কোনো অসুবিধা নাই তাই না? মানে আমার দেশের একবার আত্মীয়কেও ফেতরা দিলাম হবে তার হক একবার, হিসাবে। একবার। ফেতরা হবে একবার, হ্যাঁ, একবার হবে ফেতরা, বাকিটা সাধারণ দান হবে। ও, আপনি জি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কেন ফেতরা দিবেন, তাদেরকে আপনার সাধারণ দান থেকে দেন। ওই জায়গায় সাধারণ দানের সওয়াব পেলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করারও সওয়াব পেলেন, সেটা তো আরো জি, বেশি উপকারী। ফেতরাটা তাহলে জাজাকাল্লাহ খায়ের। ফেতরার জায়গায় আদায় হলো, অন্যটা ওইভাবে আদায় হলো। যে সবশেষ প্রশ্ন হলো, কোরবানি যেখানে থাকি আমরা সেখানে আমি স্কলারদের কাছ থেকে শুনছি যে কোরবানি নাকি সেইখানেই দিতে হবে। তো এখন যদি কোরবানি আমাদের দেশে আত্মীয় স্বজন অনেক গরিব, তারা খেতে পাচ্ছে না, তাদেরকে যদি আমাদের কোরবানিটা পাঠিয়ে ওইখানে যদি আমাদের পক্ষ থেকে কোরবানিটা দেয়া হয়, তাহা আমরা এখানে তো সব গোষ্ঠ আমরা নিজেরা খেলাম, বা এখানে সরকার বা তারপরে মসজিদ থেকে সব বিভিন্ন অর্গানাইজেশন থেকে, মুসলমান একনা থেকে সবাইকে হেল্প করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে যারা কোরবানি দেয়, তো সেই ক্ষেত্রে আমি আমার কোরবানিটা দেশে পাঠিয়ে দিলে হবে কিনা? হবে ইনশাআল্লাহ।
আজকে এই আল্লাহ রাসূল পর্যন্তই সাল্লাল্লাহু করেন। হ্যাঁ, মদিনায় ইনশাল্লাহ। অবস্থান করেছেন, তিনি মক্কায় কোরবানি পাঠিয়েছেন। যদিও এটা বাইতুল্লাহর ক্ষেত্রে হুকুম রয়েছে, কিন্তু এর বাইরেও ব্যক্তি এক জায়গায় আছে আর এক জায়গায় কোরবানির জন্য টাকা পাঠিয়েছেন। কোরবানির গোশত খেতে হবে এরকম শর্ত নয়, যে কোরবানি দিল তাকে কোরবানির গোশত খেতে হবে এরকম শর্ত নয়। তিনি যেখানে আছেন সেখানেও কোরবানি করতে পারেন, অন্য জায়গায় পাঠালেন সেখানে লোকজনকে দিবেন, সেটাও করতে পারেন। অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর কোন জি, ক্ষেত্রে আশা যদি করি সামর্থ্য না থাকে আচ্ছা, মানে বিপদে হালিম পড়ার দিনা কারণে করি যদি আমরা। কোরবানিটা না দেই, তাহলেও অনেক তো রাত কোনো হয়ে অসুবিধা গেছে। নাই, তাই না? মানে ফরজ না কোরবানিটা যে মাস্ট দিতে হবে। জি আপু। সামর্থ্য না থাকলে ফরজ নয়, সামর্থ্য ওকে, না থাকলে ফরজ নয়। ফরজ নাই। জি, জাযাকাল্লাহ খাইর। জি আপু, হাসিনা আপু জি, বলেন, আমার যদিও শেষ। সামর্থ্য থাকলে ফরজ না সেটা নিয়েও মতভেদ রয়েছে। আমরা সুন্নাতে মুআক্কাদা বলি, ফরজ বলি না, হুম। সুন্নাতে মুআক্কাদা বলি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ আর কি, যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করাই উচিত। ওকে, জি, বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, ফিকুম। এইভাবে আমরা যারা হাত উঠিয়েছিলেন সবার প্রশ্ন নিয়েছি। হাসিনা আমি আপু কি হাসিনা বলতে আপুকে চাচ্ছেন? জি। শুরুতেই বলেছিলাম যে আমি কতটুকু বলতে চাচ্ছি এখন শেষ করে দেওয়ার জন্য, অনেক জি, হয়ে গেছে। হ্যাঁ, আর এত আলহামদুলিল্লাহ, ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখন নাই। জি, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। জি, আহ জাজাকাল্লাহ খাইরান। হাসিনা আপু আরো আগে যদি ইয়ে করতেন, তাহলে হয়তো আমরা আরো আগে শেষ করার চেষ্টা করতাম। না, বক্তব্য বেশি না, তালিম দর্শন। অনেক। যাই হোক, জি, 1:30 হয়ে গেছে রাতের। দিয়েছিলাম অবশ্য ঠিক চ্যাট আছে। বক্সে আপনাদের আলহামদুলিল্লাহ, আমরা বের যতটুকু করে দিয়েছি। আলোচনা করলাম, জি, আহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকগুলো জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ভুল ভ্রান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন জি, মাফ করুন, আমিন। জাজাকাল্লাহ জি, খাইরান। বলে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। জি, আসসালাম। আমরাও ওয়ালাইকুম আসসালাম।